সদাচার মানব শরীরতত্ত্ব ও রক্ত সঞ্চালন। সদাচার কনসেপ্ট ম্যাপ। শ্বসন পরিবহন খাদ্যবস্তু পরিবহন বিবিধ বস্তু পরিবহন তাপমাত্রা রক্ষা রোগ জীবাণু প্রতিরোধ রক্তপাত প্রতিরোধ হোমোস্টেসিস রক্ষা পিএইচ নিয়ন্ত্রণ। রক্তসঞ্চালন ফ্যাক্টরগুলো তালিকা ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বোনিন, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 হচ্ছে প্রোস্যালারিন, তারপর হচ্ছে ফ্যাক্টর 6 হচ্ছে ডাজ নট এক্সিস্ট, ফ্যাক্টর 7 হচ্ছে প্রো কনভার্টিন, ফ্যাক্টর 8 হচ্ছে অ্যানথেইমোফিলিক ফ্যাক্টর এ, ফ্যাক্টর 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 9 হচ্ছে অ্যান্টি হেমোফিলিক বি, তারপর হচ্ছে ফ্যাক্টর 6 হচ্ছে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর সি, তারপর হচ্ছে ফ্যাক্টর 12 হচ্ছে হেগিমান ফ্যাক্টর, ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টাবলিশন ফ্যাক্টর। রক্তরস 55% এবং হচ্ছে রক্ত কণিকা হচ্ছে 45%, পানি হচ্ছে 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%, প্লাজমা প্রোটিন হচ্ছে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিনের প্রথম শ্রেণীর ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহ অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, রক্তের ঘনত্ব এবং হচ্ছে সান্দ্রতা ভিসকসিটি রক্ষা করা, অম্ল ক্ষারের সাম্য রক্ষা করা, তারপর হচ্ছে রক্তে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করে, ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী, তারপর হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আনার জন্য সমাবস্থা বজায় রাখে, অধনান্তর হচ্ছে লিম্ফোসাইটের অ্যান্টিবডি তৈরি করে, মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ধনুজ অক্সিজেনের সময় হৃদয় রক্ত হৃদপিণ্ড থেকে সারা দেহে পরিবহন করে, ব্যক্তির পালমোনারি ধমনী, দানাদার হচ্ছে নিউট্রোফিল বর্ণনী অপেক্ষা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, তার হচ্ছে জীবাণু ধ্বংস করে, ইওসিনোফিল কৃত্রিম লাফার এবং অ্যালার্জি অ্যান্টিবডি ধ্বংস করে, বেসোফিল হচ্ছে নীলবর্ণ হিস্টামিন হাইপারিন তৈরি করে, তারপর হচ্ছে কার্য হচ্ছে কলচালনে রক্ত দঞ্চন করে, তার সিমোস্টিক প্লাগ এবং রক্ত দঞ্চন বন্ধ করে, এবং হচ্ছে রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, তারপর রক্তনালীর পুনর্গস্থ এবং হচ্ছে অ্যান্ডোলিথিলাল এবং হচ্ছে আবরণী পুনর্গঠন করে, হিস্টামিন 5 5 হাইড্রক্সি ডোপামিন সঞ্চয় করে, তারপর রক্তবাহিকা সিস্টোলিকা 120 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিকা 80 মিলিমিটার মার্কারি, তাছাড়া নারী হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তাছাড়া রক্তচাপ উচ্চচাপ রিসেপ্টর উচ্চ নিম্নচাপ রিসেপ্টর রক্ত সম্পন্ন পদ্ধতি, তাছাড়া ইন্দ্র ডায়াস্টল অনিন্দ্র রেসিস্টল, তাছাড়া নিউক্লিয়ার রেসিস্টল 0.3 সেকেন্ডের নিউক্লিয়ার ডায়াস্টল হচ্ছে 0.5 ইসি, তারপর সিস্টেমিক বাম নীলা থেকে মহাধমনী, তারপর অঙ্গতন্ত্র, তারপর মহাশিরা থেকে ডান ডান, তারপর হচ্ছে পালমোনারি সংবহন, তারপর হচ্ছে ডান নীলায়, তারপর হচ্ছে পালমোনারি ধমনী, ফুসফুসে পালমোনারি ধমনী, বাম নীলায়, তারপর হচ্ছে পোর্টাল সংবহন চিকিৎসা পেসমার্কার এবং হচ্ছে ওপেন হার্ট সার্জারি এবং করোনারি পাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি 4 প্রকার হয়ে থাকে, বেলুন লেজার এবং সেরাথেক্টমি, তারপর হৃদপিণ্ড অ্যাঞ্জাইনা, তারপর হৃদয়শুল, তারপর হচ্ছে আর্টারিক মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং হার্ট ফেলিউর, তারপর হচ্ছে কাজ হচ্ছে পুষ্টি প্রতিরক্ষা পরিশোষণ অপসারণ, তারপর পুনর্গঠন, তারপর পেরিকার্ডিয়াম আরপার হচ্ছে প্যারাটাল বাইরেস্টার এবং ভিসারাল হচ্ছে ভিতরের ঈশ্বর, তারপর হচ্ছে প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম মাইটোকর্ডিয়াম, তারপর প্রকোষ্ঠ হচ্ছে ডান নীল, তারপর হচ্ছে বাম নীল, তারপর হচ্ছে কবটি হচ্ছে ট্রাইকোস্পিড ডান নীল, নীল চিত্র পথে বাইকোস্পিড হচ্ছে বাম নীল, ছিল নিদ্র পথে সেভরোনা, তারপর হচ্ছে সংযোগকারীগুলো হচ্ছে সানোনাট্রিয়াল নোট, তারপর হচ্ছে পেসমেকার এবং ভেন্ট্রিকুলার নোট, তারপর হচ্ছে ভান্ডুলা পিস, তারপর হচ্ছে অরেঞ্জি ফাইবার। অনুচক্রিকা রক্ত বিদ্যমান বর্ণহীন, তার হচ্ছে ক্ষুদ্র নিউক্লিয়াসহীন গোলাকার ডিম্বাকার বা ধনাকার রক্তকণিকাকে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বলা থেকে আণবিক শ্রেণীকে লিম্ফোসাইটের অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করা হলে তাদের আণবিক শ্রেণী বলা থেকে আঠারো স্ক্লেরোসিস ধমনী প্রাচীরের এন্ডোপ্লাজমিক যে পদার্থ জমা থেকে পরে সব পদার্থ বিঞ্জীবিত হয়ে শক্ত হতে শুরু করে এবং চিন্ময় পদার্থে পরিণত হয়ে থাকে, এতে প্রক্রিয়াকে আঠারো স্ক্লেরোসিস বলা থেকে অ্যাথেরোমা, যে কারণে করোনারি ধমনী শুরু হয়ে থাকে তাদের থেকে অ্যাথেরোমা বলা থেকে অ্যাথোরেগমেন্টারি প্লাগ হচ্ছে ধমনীকে পুঞ্জীভূত পদার্থগুলোকে বলা থেকে অ্যাথেরোসমি প্লাগ, তার হচ্ছে এনজাইম হচ্ছে হৃদপেশি অক্সিজেন সমৃদ্ধ, তার হচ্ছে অযথ রক্ত সংবহন পায় না, তার বুকে নিষ্পেষিত হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এবং মারাত্মক অস্বস্তি অনুভূত হয়ে থাকে, তাদেরকে বুকে ব্যথা ক্যানসার এবং অ্যাঞ্জিনা পেটোরিসা বলে, তার হচ্ছে রিথমিয়া, তার হচ্ছে স্পন্দনের স্বাভাবিকের চেয়ে ধীর হলে এবং হচ্ছে দ্রুতগতি অনিয়মিত হলে অর্থাৎ অস্বাভাবিকের স্পন্দন হলে রিথমিয়া বলা থেকে অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে হৃদপিণ্ডে সরু সরু রক্তবাহিকা উন্মুক্ত করার জন্য সার্জিক্যাল পদ্ধতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে বড় ধরনের অস্ত্রোপচার না করা করে হৃদপিণ্ডের সঙ্গে লোমযুক্ত এবং রুদ্ধজাগকে করণীয় ধমনী এবং হচ্ছে পুনরায় প্রশস্ত লোমযুক্ত এবং হচ্ছে মুক্ত করে অ্যাঞ্জিওপ্লাস্টি এবং রক্তবাহিকা প্লাস হচ্ছে প্লাস্টিক পুনর্নির্মাণ বলে, এরিথ্রোপোয়েসিস, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা এবং হচ্ছে এরিথ্রোপোয়েসিস এবং হচ্ছে এরিথ্রোপোয়েসিস বলে। ওপেন হার্ট সার্জারি শল্য চিকিৎসা যখন রোগীটা বুকে কেটে উন্মুক্ত করে হৃদপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করে তখন তাদেরকে ওপেন বুক সার্জারি বলা হয় থেকে করোনারি বাইপাস সার্জারি একাধিক করোনারি লুমেনা রুদ্ধ হয়ে তার হচ্ছে হৃদপিণ্ড রক্ত সরবরাহ অব্যাহত রাখতে তার হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে পা থেকে একটি সুযুক্ত রক্তবাহিকা নিয়ে তার হচ্ছে উদ্রুত ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা থাকে করোনারি বাইপাস বলা থেকে কলমনারি করণী নীলপ্রাচীর অন্তর্গত হতে কতগুলো মাংসপেশি এবং প্রক্ষেপিত অবস্থায় এবং হচ্ছে এদের কলমনারি বলা হয়ে থাকে, তার হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর হচ্ছে মানব হৃদপিণ্ড এবং রক্তনালীর কতিপয় সমস্যা এবং রোগ থেকে সমষ্টিগতভাবে হৃদরোগ এবং হার্টার ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার বলে, তার হচ্ছে কার্ডিয়াক চক্র, তার হচ্ছে প্রতি হৃদস্পন্দন এবং সম্পূর্ণ সিস্টেল এবং ডায়াস্টল যে চক্র করোনা বলে অনুষ্ঠিত হয়ে থাকে তাদেরকে কার্ডিয়াক এবং হৃদচক্র বলা থেকে পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা তার হচ্ছে প্রতি ঘন মিনিটে 65 লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে থাকে। পালমোনারি সংবহন যে সংবহনে রক্ত
হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম ভেন্ট্রিকুলাম ফিরে এসে তাদেরকে পালমোনারি ফুসফুসীয় সংবহন বলা থাকে। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের মসৃণ এবং পাতল আছে এবং দৃশ্যটি আবরণ দিয়ে আবৃত থাকে। এটি পেরিকার্ডিয়াম বলা থাকে। পেসমেকার হচ্ছে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম বাইরের দিকে অবস্থিত এবং বিশেষায়িত কার্ডিয়াকে বেশি উচ্চ গঠিত এবং সক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত। এটি ছোট অংশ এবং বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের শান্তমতা বজায় রাখে। তাদেরকে পেসমেকার বলা থাকে। প্লাজমা রক্তরস হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের অংশ। মাধ্যমে রক্তের মোট 55% ফ্যাগোসাইটোসিস হচ্ছে যে প্রক্রিয়ায় মনোসাইট এবং নিউট্রোফিল জীবন উপকরণ করে তাদেরকে ফ্যাগোসাইটোসিস বলা হয়ে থাকে। রিফ্লেক্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে রক্তনালী এবং হৃৎপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিকে রিফ্লেক্স বলা হয়ে থাকে। ব্যারোরিসেপ্টর হচ্ছে মানুষের রক্ত বাহিকায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ু প্রান্ত। মার্জেনিক নিয়ন্ত্রণ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ডের সক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে মার্জেনিক নিয়ন্ত্রণ বলা থাকে। রক্ত বিশেষ ধরনের প্রবাহমান এবং যোজকলা এবং অধিকায়িত ঘনত্বের দ্রবণ প্লাজমা এবং রক্তকণিকা নিয়ে গঠিত, যা হৃৎপিণ্ড এবং বদ্ধ রক্তনালীর মাধ্যমে সমগ্রদেহে পরিবাহিত হয়ে পুষ্টি পদার্থ, শ্বসন গ্যাস এবং বজ্র পদার্থ পরিবহন করে। রক্তকণিকা রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলা থাকে। ইহা 3 প্রকার হতে এর লোহিত রক্ত, নিঃশেষিত রক্তকণিকার অনুচক্রিয়া, রক্তচাপ হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্তধমনীর স্থিতিস্থাপক প্রাচীরের যে বাষ্পীয় চাপের সৃষ্টি করে তাকে রক্তচাপ বলা থাকে। রক্ততঞ্চন যে প্রক্রিয়া কেটে যাওয়াকে স্থানে এরা রক্তস্থানে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়, তখন রক্ততঞ্চন প্রক্রিয়া বলা থাকে। রক্তাল্পতা প্রতি মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা 50 লাখ 25% কম হলে তাদেরকে রক্তাল্পতা বলা থাকে। লসিকা লিম্ফ লসিকা রস ঈষৎ খাদ্যময় স্বচ্ছ হলুদ বর্ণের এবং তরল পদার্থ যা পাতলা প্রাচীর বিশিষ্ট লসিকা জালিকা লসিকা নালী লসিকা খণ্ডের সমন্বয়ে গঠিত। লসিকা তন্ত্রের মাধ্যমে দেহে একামুখী প্রবাহ এবং অন্তঃকোষীয় প্রবাহে অবস্থান করে। তাদেরকে স্ফীত নল বলা থাকে। ল্যাকটিয়াল যে বিশেষ ধরনের লসিকার মাধ্যমে লসিকা সমগ্র দেহে প্রবাহিত থাকে তাদেরকে লসিকা নল বলা থাকে। তারপর অন্ধ্রের বয়সে সুভূষিত, লসিকা নালী ল্যাকটিয়াল বলে। লোহিত রক্তকণিকা রক্তরসে বিদ্যমান লাল বর্ণের বৃত্তাকার দ্বিবতল এবং নিউক্লিয়াস জাতীয় মতো বিশিষ্ট রক্তকণিকা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা এবং হিমাটাইট বলে। শ্বেত রক্তকণিকা রক্তরসে বিদ্যমান স্বচ্ছ নিউক্লিয়াস এবং দানাদার এবং অনিয়মিত গঠন বিশিষ্ট রক্তকণিকা লিউকোসাইট এবং শ্বেত রক্তকণিকা বলা থাকে। সংযোগী টিস্যু হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশি মার্জেনিকা প্রকৃতির জন্য দায়ী, যাদেরকে সমান্তরালভাবে সংযোগী টিস্যু বা জংশন টিস্যু বলা থাকে। সিস্টেমিক সংবহন যে সংবহনে রক্ত বাম থেকে বিভিন্ন মাধ্যমে অঙ্গগুলোকে বোঝায় এবং অঙ্গগুলিকে ডান নেট্রিয়ামের মাধ্যমে সিস্টেমিক এর মাধ্যমে বলে। মাধ্যম সাইটোপ্লাস্ট, অনুজীব ক্রিয়ায়, বিষয়তা, মাধ্যম স্ট্রোক, রক্ত জমাট বাঁধা এবং রক্তবাহিকা বিদীর্ণ হওয়ার এবং মাধ্যম রক্ত জমাটা কমে। মাধ্যম হৃদরোগ, পর্যাপ্ত, মাধ্যম কার্ডিক এবং মরে যাওয়াকে হার্ট অ্যাটাক বলা থেকে। হার্ট ফেলিউর, মাধ্যম হার্ট ফেলিউর বলা থাকে। হার্টবিট হৃদস্পন্দন পিণ্ডে একবার সংকোচন ও একবার প্রচলন এবং ডায়াস্টোলিকে ক্ষেত্রে হার্টবিট বলা থাকে। হার্ট ব্লক এবং প্রতি মিনিটে 30 থেকে 40 বার নেমে আসে, তাদেরকে হার্ট ব্লক বলা থাকে। ইজের বান্ডেল আন্তঃলিঙ্গ এবং বিনোডের মাধ্যমে রক্ত হচ্ছে এবং আন্তঃলিঙ্গী, ডান বাম, শাখা রূপে বিচ্ছারিত হয়ে থাকে। হিমাটিটা, লোহিত রক্তকণিকার নাম আছে হিমাটিটা। হিমোগ্লোবিন রক্ত ধারণকারী, রন্ধ্রকে গ্লোবিন নামক প্রোটিনের সমন্বয়গঠিত এক ধরনের শ্বাসরন্ধ্রকে হিমোগ্লোবিন বলা থাকে। 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। হৃৎপিণ্ড রক্ত সংবহন যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে সংকোচ এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে, তাদেরকে হৃৎপিণ্ড বলা থাকে। পিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামের পেশি মসৃণ হয়ে থাকে। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সমূহ। কোন জাতীয় ব্যারোরিসেপ্টরে রক্তের আয়তনের ভূমিকা নিয়ন্ত্রণের ভূমিকা রাখে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। হৃৎপিণ্ডের কপাটিকায় 3টি কাম্প থাকে না? কোন কপাটিকায় 3টি কাম্প থাকে না? ডান ভেন্ট্রিকুলার, বাম অ্যাট্রিক, পালমোনারি। উত্তর হচ্ছে বাম ভেন্ট্রিকুলারে 3টি কাম্প থাকে না। হেপারিন তৈরি এবং নিঃসরণ করাতে কোন কোষের কাজ আছে? বেসোফিল। মানুষের শ্বেতরক্ত নিয়ে পরিমাণ 4000 ডিএলআর কমে গেলে তাকে বলা থাকে লিউকোপেনিয়া। 4000 ডিএলআর কমে গেলে বলা থাকে লিউকোপেনিয়া। আর নিচের কোনটিকে তৈরি প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলা থাকে? সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। ফুসফুস যন্ত্র কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের বাইপাস সার্জারিতে ফুসফুস যন্ত্র, হার্ট লাং মেশিনের নাম ব্যবহৃত হয়ে থাকে। নিউক্লিয়াস বিহীন কোষ হলো লোহিত রক্তকণিকা। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে 1 থেকে 4 মিনিট। একই সাথে শরীরের রক্তের অক্সিজেন ঘনত্ব এবং হৃদস্পন্দনের যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে পালস অক্সিমিটার। একই সাথে শরীরের রক্তের অক্সিজেন ঘনত্ব এবং হৃদস্পন্দনের পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটি?
আর হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক যন্ত্র হচ্ছে ইসিজি। একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 80 বার হৃদকম্পন সম্ভব হয়, তাহলে হৃদচক্রের স্থায়িত্ব কত? উত্তর হচ্ছে 0.75 সেকেন্ডটা। করোনারি ধ্বনি এবং হয়ে যাওয়াকে নিচের কোনটি পরীক্ষা বলা থেকে তার হচ্ছে এনজিওগ্রাম, তার হচ্ছে কোনটি মানবদের রক্ত জমাট বাঁধার কাজ করে না? রক্ত জমাট বাঁধার কাজ করে না হচ্ছে ইউসিনোফিল। তারপর হচ্ছে বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ হচ্ছে লৌহ ঘাটতি জনিত। কোনটি দানাদার শ্বেতকণিকা মনোসাইট? নিম্নের কোনটি পালমোনারি সংবহনতন্ত্রের অংশ নয়? পালমোনারি সংবহনের অংশ নয়, উত্তর হচ্ছে মহাধমনী। মহাধমনী ছাড়া ফুসফুস, ডান নিলয়, বাম অলিন্দ এগুলো হচ্ছে পালমোনারি সংবহনের অংশ। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয় সংযোগস্থল কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তারপর হচ্ছে নিম্নের কোন অংশে তার হচ্ছে লোহিত কণিকা ধ্বংস হয়? প্লীহা ও যকৃতে লোহিত কণিকা ধ্বংস থাকে অলিন্দের ডায়াস্ট্রল লের সময়কাল। ডায়াস্ট্রলের সময়কাল হচ্ছে 0.7। নিম্নের কোনটি হেপারিন নিঃসরণ করে? বেসোফিল হেপারিন নিঃসরণ করে। ফোসা অবলিসা হৃৎপিণ্ডের কোথায় থাকে? ফোসা অবলিসা থাকে হচ্ছে ভ্রূণের হৃৎপিণ্ডের অন্তর্লিন্দ পর্দার গাত্রে। ভ্রূণের হৃৎপিণ্ডের অন্তর্লিন্দের পর্দার গাত্রে থাকে হচ্ছে ফোসা অবলিসা। তারপরে নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তি বাড়ায়? উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের শক্তি বাড়ায়। তার হচ্ছে শূন্যস্থানে নিচের কোনটি প্রযোজ্য? অ্যাড্রেনালিন হৃৎপিণ্ডের হারকে বাড়ায়। তার হচ্ছে নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়। নিম্নের কোনটি তার হচ্ছে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? উত্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তার হচ্ছে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে। তার হচ্ছে মেটাল কপাটিকা নিম্নে উল্লেখিত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাম নীলা শিথির মুখে। তার হচ্ছে এটা ডায়াস্টলের সময়কাল কত সেকেন্ড? উত্তর হচ্ছে 0.5 সেকেন্ড। তার হচ্ছে নিম্নের কোনটি সঠিক নয়? কার্ডিয়াল চক্রের সময়কাল এবং হচ্ছে তারপর হচ্ছে হৃৎপিণ্ডের তারপর হচ্ছে ডান অলিন্দ এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এই মাধ্যম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কোন অলিন্দে ফিরে আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ মশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে রক্তের কোন অলিন্দে ফিরে আসে? উত্তর হচ্ছে ডান অলিন্দ হতে ফিরে আসে। তারপর নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়াকে বলা থাকে ফ্যাগোসাইটোসিস? তাছাড়া নিম্নের কোনটি তার হচ্ছে শ্বেতকণিকা নিউক্লিয়াসটি 2 লোব বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে ইউসিনোফিল হচ্ছে 2 লোব বিশিষ্ট থাকে। রক্ত প্রবাহের সময় রক্ত জমাট প্রধান না কারণের হচ্ছে হেপারিনের উপস্থিতি। ফোসা অবলিসা হৃৎপিণ্ডের কোথায় থাকে? ভ্রূণের হৃৎপিণ্ডের অলিন্দ পর্দার গাত্রে। তার হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের অন্তরফলকে বলা থাকে পালসার প্রেশার। তার হচ্ছে নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? উত্তর হচ্ছে টাইরোসিন। তার হচ্ছে নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? উত্তর হচ্ছে অ্যালবুমিন। নিম্নের কোনটি লসিকা তন্ত্র সম্পর্কে সঠিক নয়? লসিকা অনেক অনেক চক্রিয়া থাকে। নিম্নের কোনটি ততটি সঠিক নয়? উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং পালমোনারি ধমনী উৎপন্ন হতে সিলিয়াকা ধমনী। তার হচ্ছে নিচের কোনো অঙ্গ সরবরাহ করে না? উত্তর হচ্ছে বৃক্ক। তারপরে হচ্ছে নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে স্ট্রোক। নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? মাইট্রাল কপাটিকা ডান ও ডান লিভারের সাথে সংযুক্ত থাকে। তার হচ্ছে শিরার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? প্রাচীর স্থিতিস্থাপক। তারপর হচ্ছে কোনটি রক্ত জমাট হতে দেয় না? হচ্ছে হেপারিন। লসিকার মধ্যে কোনটি সঠিক নয়? লসিকাতে অনুচক্রিকা আছে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল হচ্ছে 0.1। আর্চ অফ অ্যারোটা থেকে বের হয় না কোনটি? উত্তর হচ্ছে ব্র্যাকিয়াল ধমনী। তার হচ্ছে লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.015। তার হচ্ছে লসিকার নিম্নতর কোনো কঠিন পদার্থ থাকে না? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। ধমনীর ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে রক্ত সাধারণত হৃৎপিণ্ড হতে বিভিন্ন অংশে পরিবাহিত হয়। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় বেশি। তার হচ্ছে যে দুটো শিরা মিলিত হয়ে ইননুমিনেটের শিরা গঠিত হয় তার একটি হলো সাবক্লাভিয়ান শিরা। তার হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে থাকে? উত্তর হচ্ছে ব্যাঙে। লসিকা সম্বন্ধে কোনো উত্তরটি সঠিক নয়? বোঝা যায় না। তার হচ্ছে লোহিত রক্তকণিকার উৎপত্তি নয় হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ করে হচ্ছে করোনারি ধমনী। হৃৎপিণ্ডের রক্ত সম্পন্ন করে কোনটি? করোনারি ধমনী। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময় রক্তের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? রক্তের ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে
রক্ত সামান্য অম্লীয় হয়ে থাকে। তারপর হচ্ছে রক্ত প্রাথমিক ধারণা হচ্ছে রক্ত এক প্রকারের লাল বর্ণ অস্বচ্ছ এবং অন্তঃকোষীয় তরল যোজক কণা। তারপর হচ্ছে রক্ত সামান্য খালি হয়ে থাকে। পিএইচ মাত্রা 35 থেকে তারপর হচ্ছে 3.45 এবং সজীব বা রক্তের 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে লবণের ক্ষেত্রে উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত। এর মাধ্যমে হচ্ছে তা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবং হচ্ছে পানি থেকে চেয়ে বেশি এবং 1.0165। তার হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং মানুষের মোটা ওজনের হচ্ছে 8%। তার হচ্ছে পরীক্ষা হলে রক্ত নিয়ে তার হচ্ছে সেন্ট্রিফিউগাল তার হচ্ছে 3000 বার করে তার হচ্ছে 30 মিনিট ঘুরালে তার হচ্ছে 2 স্তরে বিভক্ত হয়ে পরে উপরে হালকা থেকে হলুদ বর্ণে তার হচ্ছে 55% রক্তরসা প্লাজমা এবং নিচের গাঢ়তর বাকি এবং হচ্ছে 45% রক্ত এবং হচ্ছে রক্ত নিক্ষা ব্লাড সেল এবং হচ্ছে গলব্লাড সেলস প্রকৃতপক্ষে এবং রক্তরসে ভাসমান এবং হচ্ছে লোহিত কণিকা তার হচ্ছে উপস্থিত রক্ত লাল দেখে। তারপর হচ্ছে ভাসমান হচ্ছে 90 থেকে 92%। রক্তের মোটা 2% দুইভাবে প্রকাশ হয়ে থাকে দেহের ওজন অনুযায়ী। তা হচ্ছে দেহের তা হচ্ছে মোট ওজনে তা হচ্ছে 7 থেকে 8%। তা হচ্ছে প্রতি কেজি ওজনে তা হচ্ছে 90 মিলিলিটার এবং দেহের মোট তরল অনুযায়ী প্রতি বর্গ মিটারে দেহের ওজন 3.3 লিটার। তা হচ্ছে রক্তের রস এবং রক্তের কণিকার পরিমাণ হচ্ছে 55% এবং হচ্ছে 45%। মানবদেহে তা হচ্ছে রক্ত রসের হার কত? 55%। তা হচ্ছে লোহিত রক্ত কণিকার ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে গোলাকার এবং দ্বিতীয় বোতল এবং নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তের কণিকার আকার এবং গুরুত্ব মানুষের পরিণত এবং লোহিত রক্ত কণিকার দ্বিতীয় বোতল এবং নিউক্লিয়াসের মাধ্যমে হচ্ছে মসৃণ এবং মধ্যাংশের চেয়ে পুরো হয়ে থাকে পরিণত এবং অত্যন্ত নমনীয় এবং স্থিতিস্থাপক থেকে লোহিত রক্ত কণিকার 7.3 এবং মাইক্রো এবং হচ্ছে গড় স্থলতা হচ্ছে 2.2 মাইক্রো। তা হচ্ছে জানা আবশ্যক মানুষের রক্ত কণিকা এবং হচ্ছে শ্বেত রক্ত কণিকার পার্থক্য। তা হচ্ছে আরবিসি এবং হচ্ছে ডব্লিউবিসি। তা হচ্ছে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, ওদিকে ডব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে। আর আরবিসিতে আকার হচ্ছে গোলাকারের দ্বিবর্তাকার চাকতি বিশেষ তা হচ্ছে অপেক্ষিত ছোট। আর ডব্লিউবিসিতে আকার হচ্ছে তা হচ্ছে বিভিন্ন আকারে বিশিষ্ট। তারপর হচ্ছে সাধারণত হচ্ছে গোলাকার এবং অপেক্ষিত বড়। তা হচ্ছে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, ওদিকে ডব্লিউবিসিতে থাকে না। আরবিসিতে হচ্ছে অনেক বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে 5.5 মিলিয়ন এবং হচ্ছে স্ত্রীলোকে 4.5 থেকে 5 মিলিয়ন। অপরদিকে ডব্লিউবিসির ক্ষেত্রে 4000 থেকে 11,000 মিলিমিটার হয়ে থাকে। তারপর আরবিসির অনেক আয়ুষ্কাল অনেক বেশি হয়ে থাকে, 120 দিন প্রায়। এবং ডব্লিউবিসি এবং হচ্ছে অনেক কম কয়েক ঘন্টা তারপর দিন থাকে। তারপর হচ্ছে আরবিসি শ্বসনের গ্যাস পরিবহন অম্ল ক্ষারের সমতা বজায় রাখে। তারপর হচ্ছে ডব্লিউবিসি হচ্ছে প্যাগোসাইটোসিস ও তারপর হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে দেহের প্রতিরক্ষা থাকে। তারপর হচ্ছে আরবিসির এই রং হচ্ছে লাল। তারপর হিমোগ্লোবিনের তারপর হচ্ছে উপস্থিতি হয়ে থাকে। তারপর হচ্ছে ডব্লিউবিসি বর্ণহীন। তারপর হচ্ছে আরবিসির মাধ্যমে হচ্ছে বিলিরুবিন উৎপন্ন হয়ে থাকে। ডব্লিউবিসি বিলিরুবিন উৎপন্ন হয় না। শ্বেত রক্ত কণিকা তার হচ্ছে মনোসাইট। তা হচ্ছে রক্তের বিভিন্ন অংশের রক্ত হচ্ছে রক্তরস প্লাজমা 55% এবং হচ্ছে রক্ত কণিকা কর্বাচল তা হচ্ছে 45% রক্তরস এবং হচ্ছে 90 থেকে 92%। তারপর হচ্ছে কঠিন পদার্থ তাতে থেকে 10% অজৈব হচ্ছে জিরো পয়েন্ট 9% সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম তারপর হচ্ছে লোহা ইত্যাদি। তারপর হচ্ছে জৈব 7-9% প্রোটিন হচ্ছে। তারপর হচ্ছে ইসরাম অ্যালবুমিন তারপর হচ্ছে গ্লোবিন তারপর হচ্ছে প্রথম মিনা তারপর হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিনের ভিন্ন। তারপর হচ্ছে নাইট্রোজেন খনিজ পদার্থ তারপর হচ্ছে ইউরিয়া তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে ইউরেনিয়াম তারপর হচ্ছে লাইপোজেনসিন ইত্যাদি। তারপর হচ্ছে রক্ত কণিকা তারপর হচ্ছে লোহিত রক্ত কণিকা রক্ত কণিকা অনুচক্রিয়া তারপর হচ্ছে দানান্তর কণিকা লিম্ফোসাইট মনোসাইট এবং হচ্ছে দানান্তর পদার্থ হচ্ছে নিউট্রোফিল ইসোনোফিল বেসোফিল। তারপর হচ্ছে অন্যান্য যৌগ পদার্থ যেমন হচ্ছে গ্লুকোজ প্রশমিত স্নেহদার কোলেস্টেরল হরমোন তারপর হচ্ছে বিলিরুবিন ইত্যাদি। কাদের মধ্যে লোহিত কণিকা সবচেয়ে বেশি থাকে? উত্তর হচ্ছে মাতৃগর্ভস্থ শিশু। রক্ত কণিকার সংখ্যা তারপর হচ্ছে হচ্ছে মানবদেহের প্রতি 9 মিলিমিটার রক্তে কণিকার মাধ্যমে হচ্ছে ভ্রূণ দেহে তারপর হচ্ছে মানবদেহের রক্তে হচ্ছে 80 থেকে 90 লক্ষ 8 থেকে 9 লক্ষ। তারপর হচ্ছে মিলিয়ন শিশুদের হচ্ছে 60 থেকে 70 লক্ষ 6 থেকে 7 মিলিয়ন পূর্ণবয়স্ক পুরুষে 50 লক্ষ 5 মিলিয়ন পূর্ণবয়স্ক স্ত্রীতে 45 লক্ষ। তারপর হচ্ছে লক্ষ 4.5 মিলিয়ন বিভিন্ন শারীরিক অবস্থা তারতম্য ঘটিয়ে ব্যায়াম তারপর হচ্ছে গর্ভাবস্থায় তারপর হচ্ছে কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। রক্ত লোহিত কণিকার মাধ্যমে হচ্ছে বেড়ে গেলে তার হচ্ছে যে রোগটি হয়ে থাকে পলিসিথেমিয়া নিমিয়া এবং পলিসিথেমিয়া। তা হচ্ছে প্রতি কোনো সেন্টিমিটারে রক্ত কণিকার 5 মিলিয়নের বেশি 25% কম হলে রক্তাল্পতা এবং দেখা যায় এবং হচ্ছে 6.5 মিলিয়নের বেশি হলে তাকে পলিসিথেমিয়া বলা থেকে জেনে রাখা ভালো। রক্ত ক্যান্সারে তা হচ্ছে শ্বেতরক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং রক্ত ক্যান্সারের অপর নাম হচ্ছে লিউকেমিয়া হিমাটাইটিস বলতে রক্তকণ বলা যায় নিউক্লিয়াসের ভিন্ন কৌশল নিউক্লিয়াসের লোহিত রক্ত কণিকা। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে নিউক্লিয়াসের ভিন্ন কোষ্ঠ ছাড়া সকল স্তন্যপায়ী এবং প্রাণীর লোহিত কণিকায় তাদের নিউক্লিয়াস থাকে না, তবে ইরিথ্রোব্লাস্ট এবং হচ্ছে নিউক্লিয়াস থাকে না। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে পরিপক্ক লোহিত কণিকা তারপর হচ্ছে এই কারণে নিউক্লিয়াস থাকে যদিও পরিপক্ক এবং লোহিত কণিকার নিউক্লিয়াস থাকে না। তারপর হচ্ছে নাম হচ্ছে রেটিকুলেট তারপর হচ্ছে উল্লেখ হৃদরোগ এবং হচ্ছে স্নায়ুকোষ এবং হচ্ছে রক্ত কণিকা তারপর হচ্ছে নিউক্লিয়াস যুক্ত থাকে জেনে রাখা ভালো। লোহিত কণিকার উৎপাদন লাল হচ্ছে আমাদের তারপর হচ্ছে তৈরির প্রথম পর্যায়ে তারপর হচ্ছে লোহিত কণিকা নিউক্লিয়াসে বিশিষ্ট থাকে তাদেরকে ইরিথ্রোব্লাস্ট বলা থাকে। ক্রমে নিউক্লিয়াসের হ্রাসপ্রাপ্ত এবং লোহিত দিকে অগ্রসর হয়ে থাকে হিমোগ্লোবিন জমতে থাকে রক্তস্রাব পূর্বে তারপর ইরিথ্রোব্লাস্টের সংকোচন হতে থাকে এবং হচ্ছে এই কারণে তারপর হচ্ছে ঘনপথের মাধ্যমে হচ্ছে প্রবৃত্তির মতো নিউক্লিয়াসটা বের হয়ে যায়। তারপর একটি মজার বিষয় হচ্ছে মানবদেহে পরিণত লোহিত কণিকা তারপর নিউক্লিয়াস কেন থাকে না, তা হচ্ছে কেননা নিউক্লিয়াস ভিন্ন হওয়ার জন্য তারপর দ্বিতীয় শক্তির মতো তারপর আকার বজায় রাখতে পারে। অধিক হিমোগ্লোবিন না ধারণ করার মাধ্যমে তারপর অধিক অক্সিজেন বহন করতে পারে। তার এছাড়া আকৃতির মাধ্যমে সহজেই সংকুচিত হয়ে তারপরে চলাচল করতে পারে। নিউক্লিয়াস পরিপক্ক এবং লোহিত কণিকাকে বলা থেকে
আহম, আম, তারপর হচ্ছে নিউক্লিয়াস অপরিপক্ক বলা থেকে ইরিথ্রোব্লাস্ট নিচের কোনটি, তারপর হচ্ছে এর প্রক্রিয়াকে ইরিথ্রোপ্লয়েড বলা থেকে লোহিত রক্তকণিকা। এরিথ্রোপয়েসিস তারপর হচ্ছে স্থিমজ্জা স্টেম কোষ এবং সেই সাইটোপ্লাজম নামক হচ্ছে বেতবনীয় এরিথ্রোসাইটোসিটি হয়ে থাকে, এরিথ্রোসাইটোসিটিকে এরিথ্রোপয়েসিস বলা থাকে। তারপর হচ্ছে লিউকোপয়েসিস তারপর হচ্ছে যে প্রক্রিয়া স্টেম কোষ তারপর থেকে তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা তারপর হচ্ছে লিউকোপয়েসিস বলা থাকে। থ্রম্বোপ্লাস্টিস যে প্রক্রিয়া তারপর স্টেম কোষ থেকে তারপর হচ্ছে থ্রম্বোসাইট এবং ছড়িয়ে তৈরি করা থাকে তাকে থ্রম্বোপ্লাস্টিস বলা থাকে। একজন সুস্থ 100 মিলিমিটার বা হচ্ছে ডেসিমিলিটার কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম ব্যাখ্যা হিমোগ্লোবিন একজন সুস্থ মানুষের 100 মিলিলিটার বা প্রতি ডেসিলিটার তারপর 16 গ্রাম হিমোগ্লোবিন বলা থাকে। কাঁচা মৃতকণিকা তারপর হচ্ছে হিমোগ্লোবিনের ফুসফুস হতে অক্সিজেন না, তারপর হচ্ছে অধিকাংশ দেহ কোষে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ফুসফুসে, তারপর হচ্ছে এছাড়া হিমোগ্লোবিনের হচ্ছে অন্তঃকোষীয় রক্ত বস্তু ভাপের রূপে তারপর হচ্ছে অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করে। জেনে রাখা ভালো হিমোগ্লোবিন রাসায়নিক গঠন লোহিত কণিকার 65% পানি এবং 35% কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে 30% হিমোগ্লোবিন, হিম 4% এবং নামক লৌহ রঞ্জক এবং গ্লোবিন 96% এবং প্রোটিনের সংযোগ গঠিত হয়ে থাকে। হিম লৌহযুক্ত পরভারিনযুক্ত হিমোগ্লোবিনের 4 অণু তারপর হচ্ছে অবস্থানগত গ্রুপে এবং হচ্ছে এক অণু গ্লোবিন এবং হচ্ছে এক অণু তারপর হচ্ছে লৌহ আয়ন থাকে। তারপর হচ্ছে উল্লেখ্য তারপর হচ্ছে বিশ্বব্যাপী উষ্ণতার প্রধানতম লক্ষণ, তারপর বিশ্বব্যাপী রক্ত উষ্ণতার প্রধানতম লক্ষণ হচ্ছে লৌহ গঠিত লক্ষণ। তারপর হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে থাকে তারপর হচ্ছে ABCD সবগুলি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে থাকে। হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে যুক্ত হয় অক্সি হিমোগ্লোবিন হিসেবে তারপর হচ্ছে সর্বত্র পরিবাহিত হয়ে থাকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বন হিমোগ্লোবিন হচ্ছে ফুসফুস পর্যন্ত পৌঁছেছে। হাইড্রোজেন আয়ন তারপর হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়ন পেয়েছে এবং হচ্ছে হিমোগ্লোবিনের বাফার হিসেবে কাজ করে। কার্বন মনোক্সাইড এবং হিমোগ্লোবিনের তারপর হচ্ছে দ্রুত যুক্ত হতে পারে এবং কার্বক্সিলিক হিমোগ্লোবিনের তারপর হিমোগ্লোবিনের সাথে স্বাভাবিক কর্মকর্তা অংশ কার্বন মনোক্সাইডের হচ্ছে একটি মজার কথা রবিনহুড অণু। রবিনহুড নামে একজন চরিত্র হচ্ছে যে ধনীদের থেকে সম্পদ নিয়ে কুটীরের মাধ্যমে বন্টন করতে কীভাবে অক্সিজেন পূর্ণ পরিবেশ অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেন শূন্য পরিবেশে হিমোগ্লোবিনের একটি প্রধান কাজ। তাই হিমোগ্লোবিনকে রবিনহুড অণু বলা থাকে। লোহিত কণিকার কাছে নয় কোনটি? রক্ততঞ্চনে অংশগ্রহণ করা। রক্তকণিকার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে অধিকাংশ তারপর হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তারপর হচ্ছে রক্তের রক্ত ঘনত্ব তারপর হচ্ছে সান্দ্রতা রক্ষা করে। হিমোগ্লোবিন অন্যান্য তারপর হচ্ছে আন্তঃকোষীয় তারপর হচ্ছে বস্তু বাফার রূপে তারপর হচ্ছে রক্তে অম্ল ক্ষারকের মাধ্যমে সাম্য রক্ষা করে। প্লাজমা প্রোটিন অ্যান্টিজেন এবং প্রোটিন যুক্ত থাকে যা হচ্ছে মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী। তারপর হচ্ছে এইসব কণিকা তারপর হচ্ছে রক্তে বিলিরুবিন হচ্ছে বিলিভার্টিন উৎপন্ন করে কোনটির মাধ্যমে হচ্ছে ব্লাড গ্রুপিং করা হয়। তারপর হচ্ছে লোহিত কণিকা প্লাজমা মেমব্রেন বিদ্যমান একটি অ্যান্টিজেন। তারপর হচ্ছে কোনটি প্লাজমা প্রোটিন নয়? তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বিলিরুবিন। প্লাজমা প্রোটিন এবং হচ্ছে রক্তের 4টি প্রধান প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন এবং ফাইব্রিনোজেন গ্লোবিন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে রক্তে বাফারের কাজ করে কোনটি হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বাফার হচ্ছে রক্তে অম্ল তারপর হচ্ছে রেখা ক্ষেত্রে হিমোগ্লোবিন বাফার হিসেবে তারপর যে ক্ষেত্রে উল্লেখ আছে তারপর প্লাজমা হচ্ছে লিউকোরাইড আয়ন এবং বাইকার্বনেটটা দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত হয়ে থাকে। তারপর হচ্ছে জেনে রাখা ভালো কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রোজেন আয়নের সমসাময়িকভাবে নিজেকে যুক্ত করে রাখে মাধ্যম হচ্ছে অম্লকারের সমতা রক্ষা থেকে অর্থাৎ এর প্রভাবে তারপর হচ্ছে হিমোগ্লোবিন তারপর হচ্ছে বাফার হিসেবে কাজ করে। বিতরণযোগ্য কীভাবে তৈরি হয়ে থাকে? বিতরণযোগ হচ্ছে লোহিত কণিকা ভাঙানোর ফলে তৈরি হয়ে থাকে। লোহিত কণিকা এবং জীবনগুলো ভাঙা তার হচ্ছে লোহিত কণিকার গড় আয়ু 120 দিন তারপর 4 মাস এবং প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন লোহিত কণিকা প্রস্তুত হয় এবং 10 মিলিয়ন ধ্বংস হয়ে থাকে। সাধারণত প্লীহা ও যকৃতে কণিকা ধ্বংস হয়ে থাকে। এই প্রোটিন ভেঙে তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে লোহিত রক্ত নিঃশেষিত হয়ে যকৃতে তার হচ্ছে সম্ভবত পুনরায় লোহিত কণিকা তারপর হচ্ছে উৎপাদন ব্যবহৃত হয়ে থাকে সাইটোক্রোমের এবং হচ্ছে অবশিষ্ট লৌহ গঠিত তারপর হচ্ছে বিলিরুবিন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। জেনে রাখা ভালো লোহিত কণিকা জীবনের শেষের দিকে আকৃতির পরিবর্তন ঘটে এবং রক্তচালিকার প্রবাহিত হওয়ার কারণে সামান্য ভেঙে যায়। এই অবস্থাকে লোহিত কণিকাকে পার কিলোসাইটে বলা থাকে। তারপর হচ্ছে লোহিত কণিকাকে তারপর হচ্ছে গড়াই বলা থেকে 4 মাস। তারপর হচ্ছে রক্তকণিকা তারপর যদি ধ্বংস হয়ে থাকে তারপর হচ্ছে যকৃত প্লীহায় কোন স্তন্যপায়ী তারপর হচ্ছে মধ্যমাসি নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত কণিকায় থাকে? উত্তর হচ্ছে উটে তারপর হচ্ছে নিউক্লিয়াস এবং লোহিত কণিকা তারপর হচ্ছে মধ্যমাসি লোহিত কণিকার নিউক্লিয়াস নেই। জন্মের পর 20 বছর পর্যন্ত তারপর হচ্ছে রক্ত কণিকার স্থল হচ্ছে লম্বা অস্থিমজ্জার অস্থিত মজ্জা। তারপর হচ্ছে লোহিত কণিকার উৎপত্তি স্থল হচ্ছে ভ্রূণ অবস্থায় ফিটাসে কুসুমতলী এবং হচ্ছে যকৃতে লিহা এবং থাইমাস হতে 20 বছর পর্যন্ত লম্বা অস্থি সময় তারপর হচ্ছে লোহিত অস্থি মজ্জা হতে তারপর হচ্ছে বীজমনাবাহী সময় হচ্ছে হিউমারাস তারপর হচ্ছে ফিমারি স্ট্রানাম তারপর হচ্ছে কোষিকা পশুকা প্রভৃতি অস্থিরা শেষ পর্যন্ত তারপর হচ্ছে অনুস্থল তারপর হচ্ছে উৎপত্তি স্থল তারপর হচ্ছে মতে নির্ণয় রয়েছে। তারপর হচ্ছে বিজ্ঞানীর মতে লাল হাসি এবং মেগারিকেরিওসাইট এবং ভঙ্গ থেকে তারপর হচ্ছে উৎপত্তি হয়ে থাকে। এর মাধ্যমে হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং থ্রোমোপ্লাস্ট এটি গ্রহণযোগ্য। তারপর হচ্ছে শ্বেত কণিকার উৎপত্তি স্থল তারপর হচ্ছে লোহিত কণিকার উৎপত্তি স্থল কোনটি? উত্তর হচ্ছে হৃৎপিণ্ড।
লাল অস্থিমজ্জা মেগাকারিওসাইট থেকে উৎপন্ন হয়ে থাকে সম্ভব হলো সাইটে। তারপর হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে কী কী তৈরি হয়ে থাকে, উপরে ছবি তৈরি হয়ে থাকে ব্যাখ্যা। লাল অস্থিমজ্জা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, লাল ও হলুদ অস্থিমজ্জা। তারপর হচ্ছে লাল অস্থিমজ্জা তারপর হচ্ছে মাধ্যম তৈরি করে, হলুদ অস্থিমজ্জা তারপর হচ্ছে কোনো রক্তকণিকা তৈরি করে না। মূলত উহা চবরি আকারে সমষ্টি হয়ে থাকে। মজার বিষয় হলো যে যকৃত এবং প্লীহা জন্মের পূর্বে তারপর হচ্ছে রক্তকণিকা তৈরি করে এবং হচ্ছে যকৃত এবং প্লীহা পূর্বের জন্মাকার পুরাতন ধ্বংস করে। তারপর হচ্ছে শিশুদের রক্তে তারপর হচ্ছে লিম্ফোসাইটের বয়স্কদের তুলনায় হচ্ছে বেশি হয়ে থাকে রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি লিম্ফোসাইটের এবং হচ্ছে শ্বেতকণিকার শিশুদের মধ্যে অসুস্থ এবং মানুষের সবচেয়ে বেশি থাকে। তারপর হচ্ছে ব্যায়াম ও গর্ভাবস্থায় এর সংখ্যা বেশি যায়, অসুস্থ মধ্যে অনুচক্রিকার সংখ্যা বেড়ে যায়। রক্তের প্রতি কোনো মিলিমিটার শ্বেত রক্তকণিকার পরিমাণ আছে 4,000 থেকে 11,000। তারপর হচ্ছে ব্যাখ্যা শ্বেত রক্তকণিকার সংখ্যা তারপর হচ্ছে বানাতে তারপর হচ্ছে প্রতি কোনো মিলিটে রক্তে 4 থেকে 11,000 রক্তকণিকা থাকে। তারপর শিশু এবং অসুস্থ তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকার বেড়ে গেলে এবং লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার 7 অনুপাত 1। তারপর হচ্ছে মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 7 অনুপাত 1 মধ্যে। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা 4,000 পরিমাণ ডিএল, সেই অবস্থাকে বলা থাকে লিউকোপেনিয়া। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকার মাধ্যমে হচ্ছে স্বাভাবিকের চেয়ে অধিক থাকলে তাদেরকে লিউকোসাইটোসিস বলা থাকে, কম থাকলে তাদেরকে লিউকোপেনিয়া বলা থাকে। রক্তে শ্বেতকণিকার পরিমাণ থাকলে তাদের দুর্বল ক্ষমতা প্রকাশ পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। লিউকোমিয়াতে তার হচ্ছে শ্বেত রক্তকণিকার সব হারে বৃদ্ধি পায়। হচ্ছে লিউকোপেনিয়া তার হচ্ছে প্রাপ্তবয়স্ক 6 থেকে 8,000। লিউকোসাইট হতে লিউকোমিয়া ক্যান্সারের ক্ষেত্রে তার হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে, কিন্তু রক্তকণিকা তার হচ্ছে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে এবং হচ্ছে রোগীর মৃত্যুর কারণ হতে দৃষ্টি আকর্ষণ। লিউকোমিয়া উচ্চারণ হবে লিউকেমিয়া এবং নাম হবে লিউকেমিয়া বা লিউকেমিয়া। দ্বিখণ্ডায়িত নিউক্লিয়াস বিদ্যমান হচ্ছে ইউসিনোফিলে। তার হচ্ছে ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন রক্ত কণিকাতে নিউক্লিয়াসের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই, তার হচ্ছে অনুচক্রিকা নিউক্লিয়াস নেই। শ্বেত রক্তকণিকা বেসোফিল এবং হচ্ছে নিউক্লিওফিলে 2 থেকে 7টা নিউক্লিয়াস, বিভিন্ন ইউসিনোফিলে হচ্ছে 2 থেকে খণ্ড বিশিষ্ট তার হচ্ছে নিউক্লিয়াস থাকে। তার হচ্ছে লিম্ফোসাইটে গোলাকার নিউক্লিয়াস থাকে, তার হচ্ছে মনোসাইটে হচ্ছে বিক্রিয়াকার নিউক্লিয়াস থাকে। এবার সবচেয়ে বড় রক্তকণিকা মনোসাইটিক সম্পর্কে কোনটি ধারণা? তারপর হচ্ছে সবচেয়ে ছোটো, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মনোসাইটে, তারপর হচ্ছে গোলাকার 16 থেকে 18 ব্যাস বিশিষ্ট রক্তকণিকা। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে শতকরা 3 থেকে 10%। তার হচ্ছে নিউক্লিয়াস ডিম্বাকার বিকাকার রসগোলাকৃতি। তার হচ্ছে মাধ্যম প্রতিলোহিত অস্থিমজ্জা যকৃত প্লীহা থেকে কোষে এবং সাইটোপ্লাজম এটা আগ্রাসী প্রকৃতির হচ্ছে আবিষ্কার করা হয়েছে। তারপর হচ্ছে 20 দিন এবং হচ্ছে ইসিনোফিল 4 থেকে 12 দিন এবং 12 থেকে 15 দিন। তারপর হচ্ছে লিম্ফোসাইট 2 থেকে 3 দিন। তারপর 7 থেকে 30 দিন এবং হচ্ছে রক্তকণিকা সবচেয়ে বড় আয়তনের রক্তকণিকা কোনটি? মনোসাইট। তারপর হচ্ছে পরে হচ্ছে সুখ্যাতির এবং মাধ্যম হচ্ছে নিউক্লিয়াসের রক্তকণিকা হচ্ছে মনোসাইটরা। তারপর হচ্ছে রক্তকণিকার অ্যালার্জি প্রতিরোধে সহযোগিতা করা হচ্ছে ইউসিনোফিল। তারপর হচ্ছে শীত রক্তকণিকার কাজ হচ্ছে নিউট্রোফিল। তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে, এর মাধ্যমে হচ্ছে বিষাক্ত তনয় অনুসৃষ্ট হতে ইউসিনোফিল। অ্যালার্জিক সাহায্য প্রদান করে, রক্তে প্রবেশকৃত ক্রিমের এবং হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। বেসিকগুলো হচ্ছে হেপারিন অ্যাসিডের মাধ্যমে হচ্ছে রক্ত তরল এবং সচল থাকে। লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, স্মৃতি কোষ তৈরি করে। আণবিক শ্রেণীকে মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস রোগ জীবাণু এবং হচ্ছে আবর্জনা ধ্বংস করে। ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। উল্লেখ দান্দ্রা গ্লিকোসাইড হিস্টামিন তারপর সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেটা কণিকা তারপর হচ্ছে রিপ্রাফেন সংশ্লেষ করে দেহটা পুষ্টি এবং হচ্ছে বৃদ্ধি ও গলার ক্ষয়পূরণ করে। রক্তকে তরল এবং সচল রাখতে তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধে না। তারপর হচ্ছে সাহায্য করে কোনটি বেসিল। তার হচ্ছে নিচের কোনটি হেপারিন নিঃসরণ করে? তোর হচ্ছে বেসবিল। হেপারিন তৈরি এবং নিঃসরণের কাজ কোষের কাজ তৈরি এবং নিঃসরণ কোন কোষের কাজ হয়ে থাকে? উত্তর হচ্ছে বেসোফিল। তার হচ্ছে আমাদের বেসোফিল এবং মাস্টোসিস 2 ধরনের হেপারিন নিঃসরণ হয়ে থাকে। অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে লিম্ফোসাইট এবং হচ্ছে কোনটি লিম্ফোসাইটের কাজে নয়? উত্তর হচ্ছে বেসোফিল। তারপর হচ্ছে লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের লিম্ফোসাইট, কোনটি লিম্ফোসাইটকে সাইটেল সেল তারপর হচ্ছে নিচের শরীরে তারপর হচ্ছে অনুপ্রবেশিত জীবাণুকে বলা থাকে ফ্যাগোসাইটোসিস। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা মানুষের দেহে বহিরাগত যে জীবাণুকে যে ধ্বংস প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস বলা থাকে। মূলত রক্তের নিউট্রোফিল এবং হচ্ছে ম্যাক্রোফেজের সঙ্গে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে বহিরাগত রোগ জীবাণু ধ্বংস করে। তারপর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করা হয়ে থাকে, তাদেরকে বলা থাকে মনোসাইট এবং নিউট্রোফিল। তারপর হচ্ছে রক্তের কাজ নেওয়া হচ্ছে অনুভূতি পরিবহন। তারপর হচ্ছে রক্তের কাজ হচ্ছে গ্যাস বিনিময় এবং হচ্ছে কাতবনিকা এবং হচ্ছে বস্ত্র নিষ্কাশন। তারপর হচ্ছে হরমোন ভিটামিন পরিবহন। তারপর হচ্ছে পানি সমতা রক্ষা, 6 অ্যাসিড ঘাড় সমতা রক্ষা, তাপ নিয়ন্ত্রণ, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, রক্ত জমাট বাঁধা। তারপর হচ্ছে 10 হচ্ছে প্রোটিন সঞ্চয়। তারপর হচ্ছে 11 সঞ্চিত খাদ্য এবং হচ্ছে হোমিওস্টেসিস। তারপর হচ্ছে নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান হচ্ছে অ্যালবুমিন। তারপর হচ্ছে রক্ত সঞ্চালন এবং রক্ত জমাট বাঁধার পরীক্ষা কত স্থানে রক্ত জমাট পরীক্ষা অবঞ্চিত। রক্তপাত বন্ধ করা। তারপর হচ্ছে রক্তপাত চঞ্চল বলা থেকে আর্টি ফ্যাক্টর, কনগুলেশন ফ্যাক্টর বা হচ্ছে উপাদান সংশ্লেষণ করা থেকে মাধ্যমে হচ্ছে রক্ত পরীক্ষা এবং প্লাজমা প্রোটিন। রক্তের ফ্যাক্টরগুলো হচ্ছে ফুল পরে টুক করে পিউটানাইন। তারপর হচ্ছে প্রথম থার্মোপ্লাস্টিক আছে মান এন্টি হিমোগ্লোবিন ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8। তারপর হচ্ছে কোনটি মানবদেহের তারপর হচ্ছে রক্ত সংবহন তারপর হচ্ছে কাজে সহযোগিতা করে না? উত্তর হচ্ছে ইউসিনোফিল। তারপর হচ্ছে রক্ত জমানোর ক্ষেত্রে 18 নম্বর ফ্যাক্টর হচ্ছে
অ্যান্টিহেমোফিলিক ফ্যাক্টর, তারপর হচ্ছে রক্ত জমাট এবং বাতাস সহায়তা করা হচ্ছে। ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে রক্ত জমাট বাতাস জন্য করে সব মোটামুটি ফ্যাক্টর রয়েছে। উত্তর হচ্ছে 13টি। তারপর হচ্ছে মানুষের রক্ত জমাট বাতাস স্বাভাবিক সময় আছে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় 4 থেকে 5 মিনিট। রক্ত সঞ্চালন প্রক্রিয়া, রক্ত সঞ্চালনের তার হচ্ছে ধারাবাহিকভাবে কার্যকারিতা এবং রক্ত সঞ্চালন, তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধে, তারপর নিম্নলিখিত রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যবহৃত হালকাতে প্রার্থীর পরে তারপর ক্ষতস্থানের রক্তনালী সংকুচিত হয়ে রক্ত প্রবাহ কমিয়ে দেয়। আর রক্তের অনুচক্রিয়ার রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সূচনা করে ক্ষতস্থানের অনুচক্রিয়া এবং টিস্যু উভয়ই, তারপর হচ্ছে টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম আয়ন উপস্থিত থ্রম্বোপ্লাস্টিক নামক এনজাইমের নিঃসরণ করে থ্রম্বোপ্লাস্টিক ক্যালসিয়াম আয়ন এবং 7, 8, 9, 10 এর উপস্থিতিতে প্লাজমা প্রোটিনে প্রথম সক্রিয় থ্রম্বিনে পরিণত করে এর মাধ্যমে ক্ষতস্থানে অস্থায়ীভাবে রক্ত জমাট করে। এই থ্রম্বিন দ্রবীভূত থাকে প্রোটিন ফাইব্রিনোজেন এবং এর সাথে বিক্রিয়া করে তাদেরকে থ্রম্বিন আঁশের মতো এবং ফাইব্রিন মনোমার পরিণত করে। ফাইব্রিন মনোমারের মাধ্যমে বস্তু সংযুক্ত থেকে ফাইব্রিন পলিমার গঠন করে এবং পরিশেষে ফাইব্রিল এবং জালকের সৃষ্টি হতে থাকে। ফাইব্রিন আটা ফাইব্রিন জালকের সৃষ্টি হতে থাকে। ফাইব্রিন জালক করে এবং রক্তকণিকা আটকে যায় এবং রক্তপাত বন্ধ হয়ে যায়। রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এবং রক্ত সঞ্চালনের স্বাভাবিক 4 থেকে 5 মিনিট। তারপর হচ্ছে ফাইব্রিন জালকের এবং তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ফ্যাক্টর টি, তারপর হচ্ছে ফ্যাক্টর এইটে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে স্বাভাবিক রক্তক্ষরণ কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। তারপর হচ্ছে রক্তক্ষরণ কাল হচ্ছে কোনো বাহ্যিক বস্তু এবং রক্তক্ষরণ কালকে শুরু থেকে এবং রক্তচাপটা পর্যন্ত। রক্তক্ষরণ কাল মানুষের স্বাভাবিককরণ 1 থেকে 4 মিনিট। রক্ত সঞ্চালন কাল হচ্ছে দেহ এবং নির্গত রক্ত জমাট যে সময় কাল লাগে তাদেরকে রক্ত সঞ্চালন বলা থাকে। স্বাভাবিক অবস্থা মানুষের রক্ত সঞ্চালন এবং 3 থেকে 18 মিনিট এবং হচ্ছে 5 মিনিট এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে অনেক সময় বেশি লাগতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর কোনটি? হেপারিন। অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর তারপর যেসব পদার্থ তারপর রক্ত জমাট বাঁধতে পারে দেয় তাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর বলা থেকে। তারপর হচ্ছে হেপারিন, তারপর হচ্ছে কোয়াগুলেন্ট, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সহায়তা করা থাকে। কোয়াগুলেন্ট ফ্যাক্টর তারপর রক্ত জমাট বাঁধার 13টি ফ্যাক্টর রয়েছে। তারপর রক্ত জমাট বাঁধতে বলা থেকে হেপারিন। ব্লাড ব্যাংকে তারপর সংরক্ষণ প্রধান দঞ্চন এবং রোধক পদার্থ হচ্ছে সোডিয়াম সাইট্রেট। রক্ত সঞ্চালন বিরোধী পদার্থ যেসব রক্ত সঞ্চালন বাধা দেয় তাদের মধ্যে সোডিয়াম সাইট্রেট, তারপর হচ্ছে সোডিয়াম অক্সালেট, হেপারিন উল্লেখযোগ্য। তবে হচ্ছে হিরোডোডিন, তারপর হচ্ছে রক্ত অক্সালেট, তারপর সাফা বিশুদ্ধ, তারপর গ্রামীণ এমনকি পেপ্টন রক্ত সঞ্চালন হিসেবে কাজ করে। তারপর ব্লাড ব্যাংকে সাধারণত সোডিয়াম অক্সালেট সাইট্রেট হিসেবে কাজ করে। রক্ত প্রবাহের সময় তারা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রধান কোনটি? হেপারিনের উপস্থিতি। রক্ত জমাট না বাঁধার কারণে নিম্নলিখিত কয়টি রক্ত সিরামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি দৃশ্যমান্তরাল অংশ। তারপর সিরামের বৈশিষ্ট্য হচ্ছে ইহা হালকা হলুদ এবং হচ্ছে তরল পদার্থ। ইহাতে রক্ত নালিকা থাকে, তারপর অ্যালবুমিন, তারপর গ্লোবিলিন ইত্যাদি প্লাজমা প্রোটিন থাকতে পারে। তারপর ইহাতে ফাইব্রিনোজেন থাকে না এবং মাধ্যমে যেন উপাদান থাকে না। এর মাধ্যমে হচ্ছে ফাইব্রিনোজেন 2, 5, 8 থাকে না এবং সেরোটোনিনের ঘনত্ব বেশি হয়ে থাকে। এদেরকে সেরোলজি বলা হয়। সিরামের ব্যবহার এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে সিরাম ব্যবহৃত হচ্ছে এবং হচ্ছে এটিএস এবং হচ্ছে এটিএস নিজস্ব সিরামের কোনটি থাকে? সেরোটোনিন, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন এবং সিরামের ব্যবহার প্লাজমা প্রোটিন হচ্ছে জলীয় অংশ। লসিকা রক্ত জ্বালানোর মাধ্যমে হচ্ছে নিঃসৃত হয়ে আসা এবং জলীয় অংশ। সিরাম এবং হচ্ছে প্রকৃত দঞ্চনের মাধ্যমে দঞ্চিত এবং নিঃসৃত জলীয় অংশ। তারপর সেটির মাধ্যমে তারপর হচ্ছে লোহিত কণিকা এবং হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং অনিচক্রিয়া থাকে। তারপর হচ্ছে লসিকা হচ্ছে এটির মধ্যে প্রধানত লিম্ফোসাইট এবং হচ্ছে শ্বেত রক্তকণিকা থাকে। সিরাম হচ্ছে এটির মাধ্যমে হচ্ছে কোনো রক্তকণিকা থাকে না। তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন লসিকার মাধ্যমে ফাইব্রিনোজেন এবং উপস্থিতি খুব সামান্য হয়ে থাকে। অপরদিকে সিরামের ক্ষেত্রে ফাইব্রিনোজেন একেবারেই থাকে না। তারপর হচ্ছে লসিকার ক্ষেত্রে এটি সাধারণত রক্তবাহ এবং হচ্ছে ঋতুপ্রকাশে অবস্থান করে। এটি প্রধানত লসিকা বাহা এবং অন্তর স্থানে অবস্থান করে সাধারণত অবস্থায়। তারপর হচ্ছে এদের ধীরে কোনো থাকে লসিকার আপেক্ষিক উদ্দেশ্য 1.015। তারপর হচ্ছে লসিকার উপাদান হচ্ছে সাবান, খাদ্যনামি এবং তরল এবং লসিকাতে তারপর হচ্ছে এর মাধ্যমে দুধের মতো সাদা দেয়াল দেখা যায়। তারপর লসিকার আপেক্ষিক 1.0151 কোষ হচ্ছে মনোসাইট এবং 1 থেকে 2 মিলিমিটার। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা উপস্থিতিতে কিন্তু শীত রক্তকণিকা লিম্ফোসাইটের সংখ্যা প্রচুর হতে একুশ ভিন্ন পদার্থ লসিকা 95% থাকে। তার স্কুলের পদার্থের মধ্যে প্রোটিন, তারপর হচ্ছে স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে কিছু এনজাইম অ্যান্টিবডি এর মাধ্যমে হচ্ছে লসিকা 1 থেকে 2 লিটার। তারপর হচ্ছে লসিকা কোষ উপাদান হচ্ছে তারপর হচ্ছে লিম্ফোসাইট। তারপর হচ্ছে লসিকা কোনটি থাকে না, হচ্ছে লোহিত কণিকা। তারপর হচ্ছে যান্ত্রিক চাকনি, তারপর হচ্ছে মানুষকে রোগমুক্ত করতে বলা লসিকা গ্রন্থি। তারপর হচ্ছে লসিকা গ্রন্থি, তারপর হচ্ছে লসিকা নালী থেকে কিছুটা পর পর একাধিক গোলাকার বৃক্ষাকার স্মৃতি গ্রন্থি থাকে। হচ্ছে এটা সংখ্যা থেকে এইসব গ্রন্থিকে লসিকা গ্রন্থি বলা থেকে। আর যান্ত্রিক গ্রন্থি এবং চাকনি হিসেবে তারপর হচ্ছে করে এবং হচ্ছে এবং ক্ষতিকর হিসেবে তারপর জীবাণুর হাত থেকে রক্ষা করে। তারপর হচ্ছে ঘাড়ে বগলে, তারপর হচ্ছে কুচকিতে, তারপর হচ্ছে ওদিকে লসিকা গ্রন্থিতে থাকে। তারপর হচ্ছে মাধ্যমে লিম্ফোসাইটে জীবাণু অপসারণ করে অ্যান্টিবডি উৎপাদন হয়ে থাকে। লসিকা গ্রন্থি তারপর হচ্ছে কাঁচা কোনটি? লসিকার রস তৈরি করা এবং লসিকার মাধ্যমে লিম্ফ গ্রন্থি বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে ঘাড়ে, তারপর হচ্ছে অন্ত্রের ভিলে এবং হচ্ছে ক্ষুদ্র ল্যাসিনকে বলা হয় ল্যাটিয়াল। তারপর হচ্ছে ল্যাটিয়াল এবং মাধ্যমে হচ্ছে রোজিয়েন্টাল সমান করে লেসিয়া নালীতে অসংখ্য, তারপর হচ্ছে কপটিক এবং একমুখী বলা যায়। তারপর হচ্ছে এর ফলে এই টিস্যু হৃদপিণ্ডে ধাপাতে ধাপাতে খাদ্য গ্রহণের পর থেকে লসিকা প্রভাব বেড়ে যায়। এর মাধ্যমে হচ্ছে বেড়ে ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা এবং ল্যাটিয়াল বলা থেকে। তারপর হচ্ছে লসিকার কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে লসিকা কাজ হচ্ছে
কলার কাছে এবং প্রোটিন এবং রক্তে ফিরে আসে, তারপর রক্ত কণিকার মাধ্যমে সেসব কণিকা পরিবাহিত হয়, তারপর রক্তকোষে এবং খনিজ কোষে হয় না, এবং তারপর সর্বদা থাকে অন্তর এর মাধ্যমে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। লসিকা নালীতে লসিকাস্থিত দেহের প্রতিরক্ষা অবদান রাখে লসিকা এবং লিম্ফোসাইটের উৎপন্ন অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর লসিকা এবং এক অংশ থেকে অন্য অংশে পরিবহনের সময় পুনর্বন্টনে অংশ নেয়। তারপর বিভিন্ন অঙ্গ এবং সামরিক অক্ষমতা নিয়ে লসিকা বিশেষ ভূমিকা পালন করে। গোলাহাতে রক্তরসের 10% লসিকা নিয়ে নিষিদ্ধ হতে গেলে লসিকা অ্যান্টিজেন প্রেসেন্টিং সেলস এপিসি পরিবহন করে এবং লসিকা থেকে অনুক্রমিত সাবধানের সূচনা করে। তারপর লসিকার কাজ পুষ্টি পরিশোষণ ও পুনর্বন্টন প্রতিরক্ষা অপসারণ। অন্তর থেকে লসিকার মাধ্যমে কোনটি শোষিত হয়ে থাকে, জাতীয় পুত্র অন্তর থেকে লসিকার মাধ্যমে শোষিত হয়ে থাকে। তারপর নির্ণয় কোনটি লসিকা সম্পর্কে সত্য নয়। উত্তর লসিকা অনেক অনুচক্রিয়া থাকে, প্রকৃতপক্ষে লসিকা অনুচক্রিয়া থাকে না। তারপর লসিকায় কোনটি থাকে? লসিকায় লিম্ফোসাইট থাকে, লসিকাল লিম্ফোসাইট থাকে। তারপর এটি একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 থেকে 9 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের আকার আকৃতিতে লাল্লা খয়েরি এবং দীর্ঘনাকৃতির মোচার মতো হয়ে থাকে। এর ঊর্ধ্বকৃতির অংশকে বেস এবং ক্রমশ নিম্নমুখী অংশকে এপেক্স বলা হয়ে থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার। তা হৃৎপিণ্ডের অবস্থান বক্ষ কপালের মিনিটিয়াস চিকিৎসিত বাম দিকে ডায়াফ্রামের মাধ্যমে দুই ফুসফুসের মাধ্যমে হৃৎপিণ্ডের বাম এবং দিকে নানা অবস্থা থাকে। তারপর অ্যাপেক্সটি বাম এবং পাঁজরে জোরে অবস্থান করে। তারপর একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের অ্যাপেক্সে সাধারণত পাঁজরের কোন পাকে অবস্থান করে? বাম পঞ্চমে অবস্থান করে। তারপর একজন দুই ফুসফুসের মধ্যবর্তী যে গহ্বরে হৃৎপিণ্ডের অবস্থান মিডিয়াস্টিনিয়াম, তারপর মেডিস্টেনিয়াম, তারপর মাধ্যমে দুই ফুসফুসের মধ্যস্থল মেডিয়াস্টেনিয়াম। তারপর নমক গহ্বরে তারপর মানুষের ঝিল্লি দ্বারা হচ্ছে। তারপর পেরিকার্ডিয়াম, তারপর পেরিকার্ডিয়াম দুই ভাগে বিভক্ত হতে পেরিকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম। তারপর পেরিকার্ডিয়াল, তারপর মাধ্যমে হৃৎপিণ্ডের পেরিটাল, পেরিকার্ডিয়াল, তারপর নামে দল হয়ে থাকে মাধ্যমে তাপ এবং ঘর্ষণজনিত কারণে হৃৎপিণ্ডের বেশি স্তর অন্তর্ভুক্ত নয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বেশি স্তর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের তারপর বিভিন্ন স্তরে বিভক্ত করে নিম্নে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত উত্তর এন্ডোকার্ডিয়াম। তারপর কার্ডিয়াক এবং হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য নয় হৃৎপিণ্ড বেশি বসে, তারপর একাধিক নিউক্লিয়াস থাকে, তারপর হৃৎপেশি দ্বারা কার্ডিয়াক মাস্কেল, তারপর হৃৎপিণ্ডে তারপর এক ভাগে থেকে অনিচ্ছিকা বেশি দ্বারা গঠিত। এই বেশি কার্ডিয়াক বেশি বলা থেকে বেশির মাধ্যমে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হয়ে থাকে, কিন্তু এই পেশি সংকোচন অনেকটা মানুষের ইচ্ছাধীন নয়। কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যাবলী কার্ডিয়াক পেশির কোষগুলো নলাকার হয়ে থেকে পেশিতে অনুপস্থিত ইন্টারকালেটেড থাকে। এই পেশিতে কার্যগতভাবে সিনসারিয়াম থাকে, তারপর হৃৎপেশি শাখার সাথে পরস্পরের সাথে যুক্ত থাকে। হৃৎপেশির কোষে এটি নিউক্লিয়াস থাকে। সিনসারিয়াম সম্পর্কে কোনটি সঠিক শাখাযুক্ত হৃৎপেশির নাম সিনসারিয়াম। তারপর নিচের কোনটি হৃৎপিণ্ডের আবরণ? পেরিকার্ডিয়াম। তারপর বিভিন্ন অঙ্গের হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণ প্লুরা। মস্তিষ্কের মেনিনজেস, অস্থির পেরিঅস্টিয়াম। তরুণাসের পেরিকন্ডিয়াম, তারপর পেশি কোষের সার্কোলেমা, তারপর স্নায়ুকোষের নিউরিলামা, তারপর যকৃত বাক্সের পেরিটোনিয়াম, তারপর হৃৎপিণ্ডের ভাল্ব বা কপাটিকা নাম উত্তর পূর্ণচন্দ্রাকার কপাটিকা। হৃৎপিণ্ডের ভাল্ব বা কপাটিকা নাম পূর্ণচন্দ্রাকার কপাটিকা। ব্যাখ্যা হৃৎপিণ্ডের সাধারণ বর্ণনা। হৃৎপিণ্ডের একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পাতলা নামক ঝিল্লিতে অবস্থিত। বাইরের স্তরে প্যারাইটাল এবং ভেতরের স্তরে ভিসেরা। দুই স্তরের মাঝখানে অবস্থিত তরল পদার্থ হৃৎপিণ্ডের সংকোচন, সহজতা এবং নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে গঠিত হতে রাইট লেফট এন্ট্রিয়াম, তারপর নিচের কোনটিকে তারপর ডান ও নীলয়, তারপর মাঝে বলা হয়ে থাকে অলিন্দের, তারপর নীলয়ের প্রাচীর পুরো হয় এবং বেশি বলা হয়ে থাকে। অলিন্দের প্রাচীর তারপর পাতলা হওয়ার কারণ অলিন্দিকে বাম এবং শুধু নীলয় সঞ্চালিত হয়ে থাকে। অলিন্দ অপেক্ষা পুরো হলে বাম নীলয় এবং নীলয় এবং ডান তিন গুণ পুরো থাকে। তারপর মাঝে ডান নীলয় এবং মাথার ফুসফুসে রক্ত সঞ্চালন করে, কিন্তু বাম নীলয় সংকোচনে সারা দেহ থেকে রক্ত সঞ্চালিত হয়ে থাকে। অলিন্দ এবং নীলয় উভয়ে লম্বালম্বিভাবে যে পর্দা বিভক্ত থাকে যথাক্রমে আন্তঃলিন্দ পর্দা এবং আন্তঃনীলয় পর্দা। তারপর ডান অলিন্দ এবং ডান নীলয় সংযোগকারী চিত্র ট্রাইগোস্পিডিয়া কপাটিকায় সংগঠিত থাকে। বাম অলিন্দ বাম নীলয় মধ্যবর্তী এবং বাইগোস্পিডিয়া কপাটিকা এবং ম্যাটেরিয়াল ভালভ এবং এই উভয় ধরনের কপাটিকা নীলয় এবং প্রাচীর মাংসল অভিক্ষেপ পূর্বে প্যাপিলারি হিরা মাধ্যমে কোঅর্ডিনেটেড নামক তন্তু দিয়ে যুক্ত থাকে। ডান নীলয় থেকে উদ্ভূত পারমাণবিক ধমনী চিত্রপথে, তারপর বাম নীলয় থেকে তারপর সিস্টার আয়োটার মুখে তারপর কপাটিকা দুই অর্ধচন্দ্রান্তরিত নোটা প্যাপিলারি পেশি নাম কলামলি কার্নি ট্রাবিকুলাম কার্নি, তারপর আন্তঃকর্ণিক ফোসা বলিস থাকে। নিচের কোনটি তারপর হৃৎপিণ্ডের অনিল বা নীল অংশ বিভক্ত হতে করোনারি সালকাস হৃদয় খাঁচা, তারপর বহিরাবরণের তলে দুটি খাঁচা থাকে করোনারি সালকাস। এটি একটি তারপর চারারি খাঁচা হয়ে থাকে। খাঁচি হৃৎপিণ্ডের তারপর চলিত অংশ এবং নীল অংশে গঠিত হয়ে থাকে। তারপর চান্তর নীল খাঁচা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এই খাঁচটি হৃৎপিণ্ডের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। তারপর হৃৎপিণ্ডের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকে নীল হয়। প্রাচীরের প্যাপিলারি পেশির সাথে যুক্ত রাখে গর্ডি টেন্টিনি। ফোসা বলিস, তারপর হৃৎপিণ্ড কোথায় থাকে? উত্তর ফোসা বলিস থাকে হৃৎপিণ্ডের আন্তঃলিন্দ পর্দার কাছে। তারপর ব্যাখ্যা ফোসা বলিস পোস্টপোটেন্সিয়াল ভ্রূণের হৃৎপিণ্ডের তারপর অন্তঃলিন্দ
হয় ফোরামেনা ওভালিস এবং এটি ছিদ্র থাকে মানুষের বা শিশুর পরপরই এই ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যু পর্যন্ত আদিলনিত পতাকায় তারপর এই ছিদ্র পতার চিহ্ন দেখা যায় এই ছিদ্র আটল পড়া এবং পোষা ওভালিসে বলা থাকে ফোরামেনা হচ্ছে ছিদ্র এবং পোষা হচ্ছে টুল খাওয়া স্থান তাছাড়া ওভালিস হচ্ছে ডিম্বাকার গঠন। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ডানাবৃন্দের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে করোনারি ভাইরাসে উন্মুক্ত হয়। তারপর হচ্ছে ডানাবৃন্দ, তারপর হচ্ছে ডানাবৃন্দ একটি মহাশিরা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা নিচের দিকে, তারপর হচ্ছে নিম্ন মহাশিরা এবং হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং মাঝের দিকে করোনারি সাইনাস এবং অক্সিজেন ভিতরে, তারপর হচ্ছে রক্ত এবং মাধ্যম হচ্ছে ডানাবৃন্দ ছিদ্র লেফট ভেন্ট্রিকুলার অ্যাফ্রোটিক, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ডান নীলা উন্মুক্ত হয়ে থাকে ডানা অলিন্দ, তারপর হচ্ছে মহাশিরা মাধ্যম হচ্ছে দেহের মাধ্যম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিয়ে ডানা অলিন্দ প্রকৃতপক্ষে, তারপর হচ্ছে প্রশ্নটি করা হচ্ছে মাধ্যম হচ্ছে ডানা অলিন্দ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সেই সাথে আসবে ঊর্ধ্ব মহাশিরা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মহাশিরা মাধ্যম হচ্ছে অগ্র মহাশিরা নাম বলা হয়ে থাকে। কোনটি তারপর হচ্ছে কন্যা ডান নেট্রিয়ামে প্রবেশ করে না? উত্তর হচ্ছে পালমোনারি শিরা, তারপর হচ্ছে ডান্না, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে নিম্ন মহাশিরা এবং হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা করোনারি সাইনাস, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ডান ভেন্ট্রিকুলার, তারপর ফুসফুসে সেই উন্মুক্ত, তারপর হচ্ছে দুটি ফুসফুস নিয়ে আগত, তারপর হচ্ছে ফুসফুসের শিরা বাম, তারপর হচ্ছে ট্রিয়াম প্রবেশ করে ডান ভেন্ট্রিকুলার, তারপর হচ্ছে ফুসফুসের শিরায়, তারপর হচ্ছে বাম ভেন্ট্রিকুলার এবং মহাধমনী নিয়ে আরোটা বের করতে হয়। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের এটা রক্ত প্রবাহী কোনটি? করোনারি ধমনী, তারপর হচ্ছে করোনারি সার্কুলেশন হচ্ছে যে পদ্ধতিতে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবলিত হতে থাকে করোনারি সংবরণ মধ্যে সিস্টেমিক ধমনী করা হতে হবে শিশু করোনারি ধমনীর মাধ্যমে হচ্ছে জমিত রক্ত বইতে হবে কারণ হচ্ছে এবং হচ্ছে করোনারি শিকার মাধ্যমে হচ্ছে করোনা হারিয়ে তারপর হচ্ছে ডানাবৃন্দে প্রবেশ করে। এটি হৃৎপিণ্ডে প্রতি 80 বার কম্পন হয়ে থাকে, তাহলে হচ্ছে 0.75 বা সেকেন্ড, তারপর হচ্ছে হৃৎপিণ্ডে, তারপর হচ্ছে হাড় এবং হৃৎপিণ্ড, তারপর হচ্ছে একবার সংকোচন এবং শিশল এবং প্রসারণ, তারপর হচ্ছে হার্টবিট এবং হৃদস্পন্দন বলা থাকে। পার্থক্য সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মান প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার হয়। এর প্রতি হৃদস্পন্দন এবং শিশল এবং ডাস্টের মাধ্যমে যে চক্রাকার অনুশীলিত হয়ে থাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলা থাকে। যদি প্রতি মিনিটে 75 বার হার্টবিট হয়ে থাকে, কার্ডিয়াক চক্রের সময়কাল 60 থেকে 75, 0.8 সেকেন্ড, তারপর হচ্ছে স্বাভাবিকভাবে ভেন্ট্রাল চক্র এবং ভেন্ট্রিকুলার চক্র উভয় 0.8 সেকেন্ড, তারপর হচ্ছে হার্টবিট 80 সেকেন্ড হয়ে থাকে। হৃদচক্র 0.5 সেকেন্ড জেনে রাখা ভালো। রিসপন্স 60 কম হলে তাদেরকে বলা হয় বাকি কার্ডিয়া, তবে 100 বেশি হলে থাকে ট্রাকিকার্ডিয়া বলা থাকে। এর সাথে শরীরের অক্সিজেন ঘনত্ব এবং হৃদস্পন্দন দনের পরিমাপের যন্ত্রটার নাম হচ্ছে পালস অক্সিমিটার। সেক্ষেত্রে বন্ধুরা নিচের অপশনগুলোর দিকে লক্ষ্য করো। থার্মোমিটার হচ্ছে তাপমাত্রার পাম্পা থেকে স্পিডোমিটার হচ্ছে স্পিডোমিটার রক্তচাপ মাপার যন্ত্র। পালস অক্সিমিটার হচ্ছে পালস অক্সিমিটার এমন একটি যন্ত্র যার রেখা দ্বারা হৃদস্পন্দন এবং হচ্ছে রক্তের ঘনত্ব উভয় পরিমাপ করা যায়। উল্লেখ্য এটি একটি বেশ ছোট যন্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা চট করে ক্রিটিক্যাল পেশেন্টদের হৃদস্পন্দনের হার এবং অক্সিজেনের ঘনত্ব চেক করে, তারপর লাইফ সেভিং এর চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন মেডিকেল কলেজে গেলে এই সম্পর্কে আপনারা তারপর বিস্তারিত জানতে পারবেন। মন সৃষ্টিকর্তা চিকিৎসা ব্যারোমিটার তারপর দিয়ে মূলত পরিবেশের চাপা নির্ণয় করা হয়। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের শক্তিকে বাড়ায়? উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন, তারপর হচ্ছে হৃদস্পন্দন, তারপর হচ্ছে প্রসারিত হওয়ার জন্য স্নায়ু উদ্দীপনা এবং হচ্ছে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থেকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক অংশ হৃৎপিণ্ডের সংকোচনের হার বাড়ায় এবং হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অংশের সংকোচনের হার কমায় দেয়। অ্যাড্রিনালিন থাইরক্সিন হরমোনের ক্রিয়া হৃদস্পন্দনের হার বাড়ায়। শূন্যস্থানের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? তারপর হচ্ছে এড্রিনালিন, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দনের হারকে বাড়ায়। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ডানা কপাটিকা ডানাবৃন্দ এবং ডানের সংযোগ কপাটিকা বলা থাকে ট্রাইগ্যাসোপিড কপাটিকা। তারপর হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কপাটিকার অবস্থানের কাছে ট্রাইগ্যাসোপিড দ্বিপদী কপাটিকা, তারপর হচ্ছে অবস্থান হচ্ছে ডানাটিয়াম ও ডান ভেন্ট্রিকুলারের সংযোগস্থল, তারপর হচ্ছে কাছে ডানাটিয়াম থেকে রক্তকে তারপর হচ্ছে ডান ভেন্ট্রিকুলার প্রেরণ করে এবং হচ্ছে উল্টো পথে যেতে দেহে বাধা দেওয়া বাইকুস্পিড বাম আর্টেরিয়াল কপাটিকা আছে বাম আর্টেরিয়াম এবং বাম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে কাজ হচ্ছে বাম আর্টেরিয়াম থেকে রক্তকে বাম ভেন্ট্রিকুলার প্রদান করে কিন্তু রক্তকে উল্টো পথে আনতে বাধা দেয়। পালমানি কপাটিকা আছে ডান ভেন্ট্রিকল থেকে পালমানি সংযোগস্থলে, তারপর রক্তকে ডান ভেন্ট্রিকল থেকে পালমানিতে ধমনীতে তারপর রক্ষা করে কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাধা দেয়। অ্যারোটিক কপাটিকা তারপর বাম ভেন্ট্রিকল এবং অ্যারোটার সংযোগস্থল, তারপর রক্তকে তারপর বাম ভেন্ট্রিকল থেকে তারপর অ্যারোটার প্রদান করতে কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাধা দেয়। থিবিয়াসিয়ান তারপর কপাটিকা তারপর করোনারি সাইনাস বা ও ডান অ্যাট্রিয়াম সংযোগস্থল হৃৎপিণ্ড থেকে আগত, তারপর রক্তকে তারপর ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করা হতে স্টেশন কপাটিকা ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং ডান অ্যাট্রিয়াম সংযোগস্থল, তারপর রক্তকে ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে প্রেরণ করে, তারপর ডিস্ট্রাকশন মেডিকেল প্রতি কপাটিকার বিগত বহু একাধিকবার রয়েছে, তারপর তত মেডিকেল প্রতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের কন্যা কপাটিকায় 3টি কাছপা থাকে। উত্তর হচ্ছে বাম ভেন্ট্রিকুলার কপাটিকা, তার হচ্ছে মানবপা হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকুলার এবং বাম ভেন্ট্রিকুলার মধ্যবর্তী ছিদ্রপথের নাম হচ্ছে বাইকুস্পিড কপাটিকা। তারপর হচ্ছে মাইট্রাল কপাটিকা নিচের কোনটিতে থাকে? হচ্ছে বাম অলিন্দ ও নীল ছিদ্রমুখে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের মাইট্রাল কপাটিকার কাজ কি? মাইট্রাল কপাটিকার কপাটিকার কাজ হচ্ছে বাম নিলয় থেকে বাম অলিন্দে রক্ত প্রবাহ নিলয় থেকে বাম অলিন্দে থেকে রক্ত প্রবাহে বাধা দেয়। আমরা জানি যে অলিন্দ থেকে নিলয়ে যায়, সুতরাং নিলয় থেকে অলিন্দে বাধা দিবে। সিস্টোলের শুরুতে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধের সময় যে শব্দ হয় তা হচ্ছে লাভ।
ঋতয় শব্দ, তারপর হচ্ছে ঋতয় শব্দ দুই ধরনের হতে প্রথম শব্দ হচ্ছে লাভ এবং দ্বিতীয় শব্দ হচ্ছে ডাব্বা। তারপর ইষ্টলের শুরুতে অলিন্দ এবং নিলয় কপটিকা। তারপর হচ্ছে বন্ধের সময় যে শব্দ হয়ে থাকে লাভ্বা। ইষ্টলের সময় সেমিনাল ভাব্বা সময় যে শব্দ হয়ে থাকে তা হচ্ছে ডাব্বা। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ডাব্বা শব্দ হয়ে থাকে। তারপর ইষ্টলের শেষে সেমিনাল ভালভা বন্ধ হওয়ার সময়, সিস্টেমের শেষে সেমিনাল ভালভা বন্ধ হওয়ার সময়। নিরানব্বই, অলিন্দ ডায়াস্টলের সময়কাল নিচের কোনটি? অলিন্দের ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। অলিন্দের চক্র হচ্ছে 0.8 দুইটি চক্র, এটি হচ্ছে অলিন্দের চক্র 0.8 সেকেন্ড। অলিন্দের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড। অলিন্দের ডায়াস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। তারপর হচ্ছে নীলার চক্র হচ্ছে 0.8 সেকেন্ড। নীলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড এবং নীলয়ের সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড। উভয় ক্ষেত্রেই সিস্টলের হচ্ছে উভয় ক্ষেত্রেই সিস্টলের আর কি সেকেন্ড সময় কম হয়ে থাকে। একটা হচ্ছে অলিন্দের ক্ষেত্রে হচ্ছে 0.1 আর নীলয়ের ক্ষেত্রে হচ্ছে 0.3। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা থাকে সিস্টল এবং হচ্ছে হৃৎপিণ্ডের প্রকাশনকে বলা থাকে ডায়াস্টল। অলিন্দের সিস্টল এবং অলিন্দের তারপর হচ্ছে 0.7 0.8। তারপর হচ্ছে মনে রাখুন সাধারণত সিস্টলে কম সময় লাগে আর সবথেকে কম সময় লাগা চলে আমাদের সিস্টলে এটি মানুষের উপরেই 4টি এবং পৃথকভাবে মনে রাখা কথা একটু চিন্তা করলে দেখুন তারপর সিস্টল যোগ্য ডায়াস্টল 0.8 সেকেন্ড। তারপর হচ্ছে নীলার ডায়াস্টলের সময় নিচের কোন সেকেন্ড 0.5। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড। তারপর হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টলের সময়কাল হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টলের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। ডায়নামিক এবং ডায়নামিক পর্যায়ে দুইটি দেখা যায় হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলে ডায়নামিক এবং অ্যাড্রামিক পর্যায়ে দেখা যায় অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে এই সময় অ্যাট্রিয়ামা দুটি ধাপে প্রসারিত শিথিল অবস্থায় রাখে ট্রাইগোসিড এবং বাইকোসিড কপটিকা বন্ধ থাকে। অ্যাট্রিয়াম মধ্যবর্তী চাপ হ্রাস করে ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সুপ্রিয় ভেনাকাভা পেনপ্রিয় ভেনাকাভা থেকে ডান অ্যাট্রিয়াম এবং পালমোনারি শিরা থেকে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রাখে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তারপর হৃৎপিণ্ডের পেশি থেকে কার্বন ডাইঅক্সাইড এবং রক্তকরণের ডান অ্যাট্রিয়ামে এই দশার সংখ্যা 0.7 সেকেন্ড এবং দুটি রক্তকরণ হলে অ্যাট্রিয়ামের সিস্টল শুরু থেকে অ্যাট্রিয়ামের সিস্টল। তারপর হচ্ছে এই সময় অ্যাট্রিয়ামে দুটি সংযোজিত থাকে বাইকাসিড এবং বাইকাসিড কপটিকা উন্মুক্ত সেমিনাল ধরনের কপটিকা বন্ধ থেকে অ্যাট্রিয়ামের প্রাচীররা বৃদ্ধি পায়। ফলে ডান এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সমৃদ্ধ রক্ত এবং বাম থেকে এবং হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তারপর ডান নীলা ফিরে আসে। এর মাধ্যমে হচ্ছে সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড প্রথম অর্ধে এবং 0.05 সেকেন্ডে সর্বোচ্চ মাত্রায় ডাইনামিক পর্যায়ে থাকে দ্বিতীয় অর্ধে এবং 0.05% নিম্নতর হয়ে প্রশমিত হয়ে থাকে। ডাইনামিক পর্যায়ে বলা থাকে ভেন্টিকুলার ডায়াস্টল ভেন্টিকুলার ডায়াস্টল। তারপর সেই সময় ভেন্টিকুলার দুটি শিথিল অবস্থা থাকে ডাইকাসপিড এবং বাইকাসপিড কপটিকা মুক্ত হয়ে থাকে এবং মিলডোনার কপটিকা বন্ধ থাকে। ভেন্টিকুলার মধ্যবর্তী চাপ এবং হচ্ছে অলিন্দ দুটি হচ্ছে রক্ত নিলে প্রবেশ করে ডান কার্বনডাইঅক্সাইড সেটে সমৃদ্ধ রক্ত ডান ভেন্টিকুলার এবং হচ্ছে বাম ভেন্টিকুলার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্টিকুলার আসের মাধ্যমে হচ্ছে সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। ভেন্টিকুলার সিস্টল তার হচ্ছে ভেন্টিকুলার দুটি রক্তপূর্ণ অবস্থায় সংযোজিত থাকে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপটিকা বন্ধ এবং সেমিনাল কপটিকা খোলা থাকে। ভেন্টিকুলার মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্টিকুলার থেকে রক্ত ভেন্টিকুলার বাইরে নির্গত হয়ে থাকে। ডান ভেন্টিকুলার কার্বন ডাইঅক্সাইড রক্ত সমৃদ্ধ এবং হচ্ছে পলিমারের সমৃদ্ধ এবং বাম ভেন্টিকুলার থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ওটা প্রবেশের মাধ্যমে হচ্ছে 0.3 সেকেন্ড হচ্ছে হৃৎপিণ্ডের কোনো প্রকোষ্ঠ হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে গমন করে উত্তর হচ্ছে ডান নীলে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের প্রতিস্পন্দনতা হচ্ছে প্রতি নির্যাত থেকে যে পরিমাণ রক্তের উৎক্ষেপণ করে তাদেরকে বলা থাকে কার্ডিয়াক আউটপুট। প্রতিস্পন্দনে তারপর প্রতি নির্যাত থেকে যে পরিমাণ রক্তের উৎক্ষেপণ হয়ে থাকে তাদেরকে বলা থাকে কার্ডিয়াক আউটপুট। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে প্রতিটি নির্যাত থেকে যে পরিমাণ প্রতিটি নির্যাত থেকে যে পরিমাণ রক্তের উৎক্ষেপণ করে তাদেরকে কার্ডিয়াক আউটপুট বলে। উভয় নিলয়ের তার হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সমান। তার হচ্ছে এক্ষেত্রে একে দুভাগে প্রকাশ করা থাকে ঘাত পরিমাণ এবং হচ্ছে দুই হচ্ছে মিনিট পরিমাণ। ঘাত পরিমাণে প্রতিটি সংকোচনে প্রতি নিলয় থেকে যে পরিমাণ রক্তের উৎক্ষেপণ ঘটে তাদেরকে হৃৎপিণ্ডের ঘাত পরিমাণ বলা থাকে মিনিট পরিমাণ। প্রতি মিনিটে প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্তের উৎক্ষেপণ ঘটে তাদেরকে হৃৎপিণ্ডের পরিমাণ বলা থাকে প্রতি মিনিটে। তার হচ্ছে পরিমাণ তার হচ্ছে হৃৎপিণ্ডের ঘাত পরিমাণ হৃৎপিণ্ডের হার হচ্ছে একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের ঘাত পরিমাণ আছে 17 মিলিলিটার এবং হচ্ছে মিনিটে আছে 5 থেকে 6 লিটার হতে হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে কোনটি? উত্তর হচ্ছে রিটেনিং। তার হচ্ছে হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে জন্য হচ্ছে কলা সংযোগকারী। তার হচ্ছে সংস্করণ টিস্যু হচ্ছে সাইনোটিলা নোড হয়। তার হচ্ছে বেসমেন্টাল অ্যাট্রিও ভেন্টিকুলার নোড হয়। তার হচ্ছে বান্ডল অফ হিজার ডান ও বাম শাখা তার হচ্ছে পারকিনজি সূত্রক। তার হচ্ছে এসে প্রাইমারি মেকার এবং হচ্ছে সবিকা হৃদস্পন্দন। তার হচ্ছে ক্ষমতা থেকে ফায়ারিং রেট কত মিনিটে 100 বিট। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের তার সঞ্চয়কারী হৃদস্পন্দনের হার এবং হচ্ছে এসে নোটটা এসে তার হচ্ছে ভি তার হচ্ছে নোট এবং ভি হচ্ছে
বান্ডাল হচ্ছে বর্গেঞ্জি স্পন্দনে, তারপর হচ্ছে হৃদপিণ্ডের সৃষ্টি স্বাভাবিক ক্ষমতা এসএ নোট এবং হচ্ছে প্রতি মিনিটে 100 মিনিট বিটে, তারপর হচ্ছে এভি নোট হচ্ছে প্রতি মিনিটে 40 থেকে 60 নোট, এসএ নোট হচ্ছে প্রতি মিনিটে 72 বার স্পন্দন আবেগ উৎপন্ন করে, এভি নোট হচ্ছে প্রতি মিনিটে 50 বার স্পন্দন আবেগ উৎপন্ন করে, তারপর সিসের বান্ডাল হচ্ছে প্রতি মিনিটে 34 বার, পার্কিঞ্জি তথ্য প্রতি মিনিটে 30 থেকে 35 বার। হৃদপিণ্ডের যে অংশ থেকে হৃদস্পন্দন শুরু হয়ে থাকে তার নাম হচ্ছে সাইনোট্রিয়াল নোট। সাইনোট্রিয়াল নোট বা পেসমেকার হচ্ছে এটি এই সূচনা ডানা প্রাচীরে সুপিরিয়র ভেন্ট্রাল এবং হচ্ছে ডানা অলিন্দারের সংযোগস্থলে অবস্থিত এবং এটি সংখ্যক স্নায়ুতন্ত্র হতে মাধ্যমে অল্প সংখ্যক হৃদপেশি নিয়ে গঠিত। 10 থেকে 15 মিলিমিটার লম্বা হচ্ছে 3 মিলিমিটার চওড়া এবং 1 মিলিমিটার ছোট হৃদপিণ্ডের সংকোচন এবং প্রসারণ বলে মাধ্যম হচ্ছে এই মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে পেসমেকার বলা থেকে পেসমেকার স্পিড বা গতি মেকার সৃষ্টি হয়ে থাকে। এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা প্রাচীর অলিন্দে, তারপর অলিন্দের সংযোজন এসএন এবং সিগন্যাল হাইড্রিও ভেন্ট্রিকুলার নোড এবং অতিরিক্ত গৃহীত হয়ে থাকে অথবা সরাসরি গৃহীত হয় না। সরাসরি গৃহীত হলে হচ্ছে নিজের রক্তপূর্ণ হওয়ার পূর্বে তাদের সংযোজন ঘটে এই ভিয়েনা, তারপর হচ্ছে টানেল এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার প্রাচীর অবস্থিত ইভেন এবং সিগন্যাল নেওয়াতে পারে, তারপর চান্দাবিনা এবং হচ্ছে বন্ডল হিজিয়া, তারপর হচ্ছে হৃদপেশি সূত্রকে আসলে সিগন্যাল পার্কিঞ্জি এর মাধ্যমে হচ্ছে নীলার সঞ্চালিত হয়ে থাকে পর্যাপ্ত রক্তপূর্ণ হলে নীলার সংকোচন ঘটে। নিম্নের কোনটি হৃদপিণ্ডের তারপর সংকোচন ঘটে? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম। হৃদপিণ্ড তারপর হচ্ছে পেসমেকার এবং সাইনোট্রিয়াল নোড হচ্ছে ডানা অলিন্দ প্রাচীরে আর্টেরিও ভেন্ট্রিকুলার নোড হচ্ছে কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে অ্যাভিয়ান অবস্থিত হচ্ছে ডানা আর্টেরিও ভেন্ট্রিকুলার প্রাচীরে। তারপর হচ্ছে কার্ডিয়াক নিয়ন্ত্রণকারী কলানা কোনটি? উত্তর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার নোডটা। তারপর হচ্ছে কোন স্থানবাহী, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বিচ্ছিন্ন অক্সিজেন এবং হচ্ছে তাপমাত্রা রাখলে হার্টবিট 37°C মার্জিনিক নিয়ন্ত্রণ। হৃদপিণ্ডের ক্রিয়া সংক্রিয়ভাবে উৎপন্ন হতে এই মার্জিনিক নিয়ন্ত্রণ বলা হয় মাস্কুলার রিজিয়ন। তারপর আছে কিংবা অন্য কোনো তারপর হচ্ছে স্পন্দন হয়ে থাকে, তারপর স্তনপায়ী প্রাণী থেকে অক্সিজেন সমতল 37°C তাপমাত্রা দ্বিগুণ ছাড়া হার্টবিট চলতে আদর্শ রক্তচাপের মান হচ্ছে সিস্টোলিক চাপ হচ্ছে 120 মিলিমিটার পারদ এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 মিলিমিটার পারদ। তারপর হচ্ছে রক্তচাপ হৃদপিণ্ড থেকে বিভিন্ন অঞ্চলে তারপর হচ্ছে রক্ত পরিবাহিত হওয়ার সময় তারপর হচ্ছে রক্ত প্রবাহমান রক্ত ধমনির ইসিসি ও বাইরের যে বাসীয় চাপে সৃষ্টি করে রক্তচাপ বলা থেকে দেহে প্রবাহমান রক্ত ধমনি এটা প্রাচীরের দুই পাশে বাসীয় চাপে সৃষ্টি হয়ে থাকে সিস্টোলিক চাপ বা সিস্ট। হৃদপিণ্ডের নীল সংস্থিত অবস্থা তারপর হচ্ছে প্রবাহমান রক্তচাপের প্রাচীরে যে উচ্চ বাসীয় চাপ সৃষ্টি করে তাদেরকে সিস্টোলিক চাপ বলা থেকে 100 থেকে 110 থেকে 140 মিলিমিটার ডায়াস্টোলিক চাপ বা ডায়াস্টোল হচ্ছে নীলতে প্রসারিত থাকে তারপর অবস্থায় প্রবাহমান এবং রক্ত ধমনির প্রাচীরে যে পাশে নিম্ন চাপে সৃষ্টি হয় থাকে ডায়াস্টোলিক চাপ বলা থেকে 4 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ওঠানামা করে মানুষের রক্তচাপ নির্ণয় করা থেকে সুস্থ স্বাভাবিক পূর্ণবয়সী এবং সিস্টোলিক 120 মিলিমিটার করাতে এবং ডায়াস্টোলিক চাপ 80 মিলিমিটার মার্কারি এবং রক্ত আদর্শ 75 মিলিমিটার তারপর মাধ্যমে হচ্ছে ওদিকে 170 মিলিমিটার মার্কারি তারপর ডায়াস্টোলিক মান হচ্ছে 150 মিলিমিটার তারপর বিভিন্ন বয়সের রক্তচাপ তারপর সাধারণত কোনো মানুষের 20 বছর পর্যন্ত সিস্টোলিক ডায়াস্টোলিক রক্তচাপ 140 থেকে 90 এবং 50 বছরের সিস্টোলিক ডায়াস্টোলিক 160 থেকে 90 এবং 75 বছর সিস্টোলিক ডায়াস্টোলিক 150 রক্তচাপকে স্বাভাবিক রক্তচাপ বলা থাকে। রক্তচাপের পরিমাণ বেশি হলে উচ্চ রক্তচাপ বলা থাকে, হাইপারটেনশন বলা থাকে। স্বাভাবিক রক্তচাপ এবং নিম্নচাপ বলা থাকে। তারপর নিম্নে চাপের জটিলতা সিটাকে রক্তচাপের দিকে ভূমিকা নেই হেপারিন না, তারপর রক্তচাপ বাড়াতে এগিয়ে যাচ্ছে, তারপর রেনিন বৃক্ক থেকে ঘটিত এনজিওনিন 2 তারপর রক্তচক্ষিত এবং হতে হেপারিন এবং রক্তচাপটা বাধা দেয়, তারপর জেনারেল এনজিওস্টেরিন তারপর এনজিওটেনিন 2। উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশনের কারণে নিচে কোনটি হয়ে থাকে? ডায়াবেটিস, তারপর রক্তচাপ জটিলতা হয়েছে, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জটিলতা, তারপর হৃদযন্ত্র জটিলতা, রসুকের রেটিনা, তারপর কেন্দ্রীয় স্নায়ু জটিলতা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জটিলতা হচ্ছে স্ট্রোক, তারপর মাধ্যম হচ্ছে মস্তিষ্কে, তারপর রক্ত জড়িত মস্তিষ্কে রক্ত শূন্যতা দেখা যায় রোগীর থেকে উচ্চ রক্তচাপ এবং রোগীর মৃত্যুর কারণ হতে হাইপারটেনশন এনসেফালোপ্যাথি, তারপর জনিত কারণে যেসব রক্ত দেখা যায় তাদের রোগটির বিরলতা স্নায়বিক যে সমস্ত রক্ত দেখা যায় যে স্থায়ী দৃষ্টিকোণ কথা বলার অসুবিধা, তারপর চোখে প্যাপিলোমা, তারপর সাবহেডেন হিমালয়, তারপর জটিলতা এই মস্তিষ্কে কারণে নিচের রক্ত কণা থেকে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তারপর পানির কার্যক্ষমতা হয়ে থাকে হৃদযন্ত্র জটিলতা এই মাধ্যমে কারণে হেয়ার ডিজিজ এবং ইসকেমিক হার্ট ডিজিজ এটি আহত হতে থাকে ইঞ্জিনা পেক্টোরিস মাইকোটিক ইনফেকশন এবং আনস্টেবল ইঞ্জিনা, তারপর রেনাল ফেলার রেনাল ড্যামেজ, তারপর অন্ত জটিলতা ডিলেমা নিচের কোনটি করোনারি ডিজিজ অন্তর্ভুক্ত স্ট্রোকে, তারপর মাধ্যমে করোনারি হয়ে থাকে সিনকোপ, তারপর সিনকোপা নিম্ন রক্তচাপ সিনকোপা জেনে রাখা ভালো, তারপর নিচের কোনটি অবস্থায় অ্যারোটিক আছে। তারপর বেড়ার রিসেপ্টর হচ্ছে মানুষের রক্তবাহিকার অবস্থিত চাপা সংবেদী স্নায়ুতন্ত্র। এর স্নায়ুতন্ত্র অবশ্যই স্বাভাবিক রক্তচাপ শনাক্ত করার জন্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাধা হয় এবং প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রক্তবাহিকা সহনায় রেসিস্ট্যান্স স্পন্দন মাত্রা এবং শক্তি নিয়ন্ত্রণে রক্তচাপ স্বাভাবিককরণে ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াটি ব্যারো রিফ্লেক্স নামে পরিচিত। ব্যারো রিসেপ্টর দুই ধরনের উচ্চ রক্তচাপ এবং হাই প্রেশার ব্যারো রিসেপ্টর নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর অনুপস্থিত আয়োটিক আছে এবং ডান বাম দ্বারা চন্দ্রস্থ এরোটিটা ধমনের ক্যারোটিটা সেন্স এসব ব্যারো রিসেপ্টররা জমা থাকে এবং এরোটিকা আছে মাধ্যমে
মধ্যে অবস্থিত ব্যাটারি সিস্টেম আসলে মাধ্যমে আসা রক্তচাপ মনিটর করে। অন্যদিকে ক্যারোটিডটা হচ্ছে ধমনী মনিটর এবং মস্তিষ্কমুখী রক্তচাপ হচ্ছে নিম্ন চাপ এবং আর্টেরিয়াল হচ্ছে আয়তন রিসেপ্টর হচ্ছে মাঝে নিয়ন্ত্রণ সচেষ্ট থাকে আয়তন রিসেপ্টর বলে থাকে। এসব রিসেপ্টর বড় সিস্টেমে সিটে এবং টানে কোন জাতীয় ব্যাটারি রিসেপ্টর আয়তন নিয়ন্ত্রণ নিয়ম হচ্ছে ব্যাটারি রিসেপ্টর ব্যাটারি রিসেপ্টর মনিটর করেছে ক্যারোটিড সাইনাসে ব্যাটারি রিসেপ্টর স্বল্পচাপের জন্য কার্যকর রক্তচাপা ব্যাটারি রিসেপ্টর হচ্ছে রক্তচাপা ব্যাটারি রিসেপ্টরের ভূমিকা হচ্ছে রক্তচাপ ব্যবহার হচ্ছে ব্লাড প্রেশার পথে ধমনী স্পন্দনের চাপ পরিবর্তন হারে হচ্ছে ব্যাটারি রিসেপ্টর নিরূপণ করে থাকে। ব্যাটারি রিসেপ্টরের ফলাফল স্বরূপ হচ্ছে মস্তিষ্ক সুনিশ্চিত স্পন্দনের গতি বৃদ্ধি করা হয়ে থাকে এবং হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। কার্যক্রম ফায়ারিং রেট কমে যায় এবং হচ্ছে স্নায়বিক পরিবর্তন ক্রিয়ার মাধ্যমে স্পন্দনের গতির মাধ্যমে পুনঃস্থির করে। এই মাধ্যমে হচ্ছে চাপা বজায় রাখার জন্য ব্যাটারি রিসেপ্টরের পরামর্শ এগুলো শেষ হয়ে যায় এবং হচ্ছে কার্যকরভাবে রক্ত পরিবর্তনের ভূমিকা রাখে। রক্তচাপ এবং নিহতের মাধ্যমে কোনো ঘটিটা 9-10 হচ্ছে রক্তচাপ এবং ঘটির স্নায়ুতন্ত্র রক্তচাপ এবং হচ্ছে মানসিক আঘাতে তার হচ্ছে ব্যারো রিসেপ্টর সংখ্যার মাত্রা কমে যায়। ব্যারো রিসেপ্টর এবং সংখ্যাত গ্লাসিব্রেঞ্চিয়াল তার হচ্ছে 19 এবং হচ্ছে পেরিত অ্যারোটিক এবং বেগাস স্নায়ুতন্ত্রের মাধ্যমে হচ্ছে অ্যারোটিকা জড়ো থেকে অ্যারোটিকা হচ্ছে পেসমেকার এবং অ্যারোটিকা হচ্ছে শিরার মাধ্যমে কোনটি সঠিক নয়। প্রাচীর ইসিসে ধর্মীয় শিরার মধ্যে পার্থক্য হচ্ছে তারপর হচ্ছে উৎস স্থল হচ্ছে ধর্মীয় হৃদপিণ্ড এবং হচ্ছে শিরা হচ্ছে কোষিক জালিকা। তারপর ধর্মীয় সমাপ্তি হচ্ছে কোষিক জালিকা হচ্ছে তারপর হচ্ছে শিরার সমাপ্তি হচ্ছে হৃদস্পন্দন তার হচ্ছে ধর্মীয় দেহতলার কিছুটা পার্থক্য এবং হচ্ছে শিরা হচ্ছে দেহতলার ঠিক নিচে তার হচ্ছে ঘটনাগত পার্থক্য হচ্ছে কপর তার হচ্ছে ছোট এবং ঘটনাগত অপেক্ষাকৃত বলা তার হচ্ছে কপটিকে নিয়ে তার হচ্ছে আছে তারপর হচ্ছে শিরা আছে তার হচ্ছে প্রাচীর মধ্যস্থল আছে তার হচ্ছে বেশি ভালো পুরো তার হচ্ছে মাধ্যম হচ্ছে অল্প পুরো তার হচ্ছে মাধ্যম পাতলা ঘটনা স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা হচ্ছে কার্যগত পার্থক্য তার হচ্ছে রক্ত পরিমাণ তার হচ্ছে হৃৎপিণ্ড থেকে তার হচ্ছে দেহের অংশ বিভিন্ন অংশ হৃৎপিণ্ডে রক্ত গ্যাসীয় উপাদান তার হচ্ছে মাধ্যম অক্সিজেন যুক্ত তার হচ্ছে অপেক্ষিত বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত তার হচ্ছে রক্তচাপ বেশি তার হচ্ছে কম হৃদস্পন্দন বা রক্তচাপ অনুভব পাখি দিয়ে ধমনী। এখানে বিহি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা থাকে কিন্তু ধমনী তা বহন করে না। তারপর হচ্ছে যেমন হচ্ছে পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। পালমোনারি থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ধমনীর বৈশিষ্ট্য ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। কৌশিক জালিকা ঢালতে শিশু হয়ে থাকে ধমনীর প্রাচীর হিসেবে পুরো হয়ে থাকে ধমনীতে কবটিকা থাকে না ধমনীগুলো শরীরে অগভীরে অবস্থান করে ধমনীতে রক্ত দ্রুত গতিশীল থাকে স্পন্দন হচ্ছে মাধ্যমে অনুভব করা যায়। ধমনীর প্রস্তুত সাথে ইয়ার মাধ্যমে তিনটি স্তর পাওয়া যায় সব উপস্থিত টিউনিকা টিউনিকা স্টার্না মধ্যমে টিউনিকা মিডিয়া এবং ভিতরে টিউনিকা ইন্টিমা টিউনিকা ইন্টারনা ভিতরে সার্টিয়ান্ট থিলাম নামক কাছে একটি আইসাকার পাবলিক দিকে শিরম প্রস্তুত ছিল এই মাধ্যমে পাওয়া যায় ফুসফুসে পালমারি শিরার সঙ্গে হচ্ছে পালমারি বা শিরাতন্ত্র হচ্ছে দুটি করে তারপর শিরা এবং উপযোগভাবে হৃৎপিণ্ডের বাহমানতে তার হচ্ছে মাধ্যমে সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর হচ্ছে পায়োটার নয় কোনটি আর হচ্ছে পায়োটার নয় হচ্ছে ডান সাধারণ ক্যারোটিড ধমনী সিস্টেমিক ধমনীতন্ত্র ধমনীতন্ত্রে হেইয়া বাহমিলা থেকে উৎপন্ন হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে প্রবাহিত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ প্রবাহিত থাকে এবং হচ্ছে বাহনীর পরিবাহী সিস্টেমিক মাধ্যমে উৎপন্ন করে। এই ধমনী হচ্ছে তিনটি অংশে হয়ে থাকে অযথা অ্যাসেন্ডিং অ্যারোটা এবং হচ্ছে ঊর্ধ্বগামী অ্যারোটা আছে অ্যারোটা হচ্ছে অ্যারোটা ডিসেন্ডিং অ্যারোটা অ্যাসেন্ডিং অ্যারোটা হচ্ছে আর্চ অফ অ্যারোটা হচ্ছে ইনোমিনেটটা তা হচ্ছে ব্রাকিও ধমনী তা হচ্ছে বাম তারপর হচ্ছে গ্যারোটিকটা ধমনী তা হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী তা হচ্ছে ইনোমিনেটটা ব্রাঙ্কিও ফলাকি হচ্ছে এই ধমনী তুলনামূলকভাবে খাটো এবং মোটা এই ধমনী তা হচ্ছে ডান ক্যারোটিড ধমনী বসে সাবক্লাভিয়ান ধমনীতে বিভক্ত হয়। আর্ট অফ অ্যারোটা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে কোন ধমনী তার হচ্ছে ব্র্যাঙ্কিয়াল ধমনী তার হচ্ছে ব্র্যাঙ্কিয়াল ধমনী অন্য রক্ত সংগ্রহ করে ডিকাদার তার হচ্ছে সিসিলার ধমনী আছে এটি জোড়াভিন্ন হচ্ছে ধমনী তিনটি এইভাবে শাখা বিভক্ত হয়ে থাকে যত হচ্ছে বাম গ্যাস্ট্রিক ধমনী তার হচ্ছে এটি পঁচাত্তর হইতে স্টমান গ্যাস্ট্রিক স্বভাবের প্লিসিপ্লাসিন ধমনী এটা প্লিহা এবং রক্ত সংবহন করে হেপাটিক ধমনী আছে এরা প্লিহা তার হচ্ছে লিভার হেপাটিকা শিরা বহন করে ইনফেরিয়র ভেনাকার মাধ্যমে হচ্ছে কোনটি করতে হয়। ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে হচ্ছে ইহা ডান নিলে উন্মুক্ত হয়ে থাকে তারপর হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভার এটার উত্তরীয় এটার ডান পাশে অবস্থিত এবং হচ্ছে শীত পথে তারপর হচ্ছে বুকীয় গহ্বরে অবস্থান করে এবং ভেনা ক্যাভারটা তারপর হচ্ছে ডান নালিন্দে প্রবাহ করে তারপর এটা হচ্ছে ভেনা ক্যাভার দুটিতে ইলাকা শিরা গঠিত হয়ে থাকে প্রতিটি ইলাকা শিরা অন্ত এবং হচ্ছে বহি ইলাকা গ্রন্থি শিরা গঠিত হয়ে থাকে দুটি হচ্ছে ভেনা ক্যাভার লম্বা এবং হচ্ছে অন্ত মাত্রা এবং মধ্যমস্থ এবং পরীক্ষায় শিরা দিয়ে যুক্ত থাকে ইনফেরিয়র ভেনা ক্যাভার এবং নিম্নাংশ থেকে রক্ত বহন করে হৃৎপিণ্ডে যুক্ত থাকে যেসব পোড়া শিরা যুক্ত হয়ে থাকে তাদেরকে বলা যায় বিকা শিরা হচ্ছে পোড়া শিরা তন্ত্রের মাধ্যমে কোষিক জায়গা থেকে উৎপন্ন শিরাগুলি একত্রিত হয় সরাসরি হৃৎপিণ্ড নাম হচ্ছে যকৃতে পৌঁছে এবং হচ্ছে দেয় তারপর কোষিক জায়গা থেকে সমতল থেকে যকৃতে প্রবেশের শিরাটি যকৃতে পোড়াল শিরা মাধ্যমে হচ্ছে পোড়াল শিরা এবং সংশ্লিষ্ট ছোট 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 শিরা মিলে হচ্ছে যকৃতে পোড়াল শিরাতন্ত্র গঠন করে যেসব শিরাতন্ত্র যকৃতে পোড়াল তন্ত্র থেকে সিম্পলিকা শিরা হচ্ছে গ্যাস্ট্রিক শিরা অগ্নাশয় শিরা হচ্ছে মেসেন্ডারি শিরা হচ্ছে স্টিক শিরা।
তারপর পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে রক্ত সংগ্রহ করে না, বৃক্ষ, তারপর বৃক্ষ এবং বৃক্ষ শিরা বলা হয়ে থাকে। তারপর ইনফিরিয়র ভেনাকার বলা থাকে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ যকৃৎ পোর্টাল তন্ত্র। যকৃৎ পোর্টাল তন্ত্রের কাজ হচ্ছে পরিপাক এবং পোর্টাল তন্ত্র যকৃতে ইনসুলিন নামক হরমোনের প্রভাব থেকে যকৃতের এবং হরমোনের প্রভাব যকৃত থেকে সঞ্চিত গ্লুকোজ এবং পোর্টাল তন্ত্রের মাধ্যমে মানুষ যকৃতের সাথে বেরিয়ে আসে। এভাবে যকৃত পোর্টাল তন্ত্রের মানুষের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে মৃত্যু। তারপর অবশিষ্টাংশ যকৃত এবং পোর্টাল তন্ত্রের মাত্রা ডরসাল অ্যারোটা এবং শিশু ধমনী হতে হেপাটিকা ধমনী, তারপর ডরসাল অ্যারোটা, তারপর শিশু ধমনীর কাজগুলো হলো ধমনী যকৃতের রক্তে সরবরাহ করে। ফ্রেনিক ধমনী আছে ডায়াফ্রামে, ডায়াফ্রামে রক্ত সংবহন বৃক্ক ধমনী আছে। তারপর বৃক্কে রক্ত সরবরাহ করে মেসেন্টারি ধমনী চন্দ্র মাধ্যমে বিভিন্ন অংশে রক্ত সংবহন করে, যেমন ধমনী আছে কোণে রক্ত সংবহন করে। বাম ও ডান ইলিয়াক ধমনী ধমনী তন্ত্র, তারপর বিভক্ত হয়ে পেলভিসে উত্তর গ্রহণ করে ক্যান্টি সুপার আর কোড ইনপিংকে, তারপর ক্যাপসা সি সিলিয়াক আর্টারি, তারপর সুপিরিয়র মেসেন্টারি আর্টারি, আর হচ্ছে রেনাল আর্টারি, জি হচ্ছে কন্ড্রাল আর্টারি, তারপর জনধমনী, তারপর চাই হচ্ছে ইম্পিরিয়াম মেসেন্স আর্টারি, তারপর ডি হচ্ছে ফেরিক আর্টারি, তারপর সি হচ্ছে কমন ইলিয়াক আর্টারি, নিম্নকুণ্ডী পালমানি মহাধমনী। পারমাণবিক সংবন্ধ যে সংবন্ধসূত্রের মাধ্যমে রক্ত ডান ভেন্ট্রিকল তারপর ফুসফুসে যায়, তাদেরকে ফুসফুসে বাম ভেন্ট্রিকল, তারপর মাধ্যমে পারমাণবিক ফুসফুসে সংবন্ধ থেকে বোঝা যাচ্ছে মাধ্যমে পারমাণবিক সংবন্ধের অংশ নয়, তারপর সিস্টেমিক সংবন্ধের অংশ। পারমাণবিক ধমনীতন্ত্রে হৃৎপিণ্ডের কোন অংশ থাকে ডান নীলাভ পারমাণবিক ধমনীতন্ত্র। হৃৎপিণ্ডের ডান থেকে উৎপন্ন হয় ধমনীতন্ত্র, যে অংশ কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে প্রবেশে পরিবহন করে তাদের পারমাণবিক ধমনীতন্ত্র বলা থেকে ডান নীলাভ থেকে পারমাণবিক আর্টসে উৎপন্ন হয়, তারপর দৃশ্যকে উৎপন্ন থেকে এটি করে বাম এবং ডান ফুসফুসে থেকে পারমাণবিক এবং পারমাণবিক বুক কবাটিকে জেনে রাখা ভালো। তারপর স্থল হুসি মজ্জা প্লীহা ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড প্রাচীর। ধমনীর উৎপত্তি হল হচ্ছে হৃৎপিণ্ড। সমাপ্তি স্থল কোষিক জালিকা, তারপর হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে ফুসফুসের শিরার উৎপত্তি ফুসফুসের শিরার সমাপ্তি স্থল হচ্ছে বামানিত, মানুষের আরোটার উৎপত্তি স্থল হচ্ছে বামনিত। সিস্টেমিক সংবহনের অন্তর্গত না আছে ফুসফুস। নিচের কোনটি মানবদেহের রক্ত চাপের উপর নির্ভর করে না? রক্তের আপেক্ষিক গুরুত্ব। নিচের কোনটি 1 নম্বর ঘাতক ব্যাধি? হৃদরোগ। হৃদরোগের প্রাথমিক পরীক্ষা কোনটি? ইসিজি। করোনারি নির্ণয় কোনটি ব্যবহার করা পরীক্ষা? অ্যাঞ্জিওগ্রাম। নিচের কোনটি হার্ট অ্যাটাকের পূর্বাভাস দেওয়া? অ্যাঞ্জাইনা। তারপর হচ্ছে একজন লোক ডাক্তারের হৃদরোগের জন্য বুকের ব্যথা হতে পারে পালমোনারি এম্বোলিজম। হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ডিফ্রাকশন ঘটে না, হচ্ছে আক্রান্ত ব্যক্তির হাত পায়ে প্যারালাইজড হয়ে যায়। তারপর হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। তারপর হচ্ছে হার্ট অ্যাটাককে পর্যাপ্ত অক্সিজেন সম্বন্ধে হৃদপেশি মরে গেলে যে হয়ে থাকে তাকে বলা থাকে মাইট্রি ইনভার্সন বা হার্ট অ্যাটাক। তারপর হার্ট অ্যাটাকের সবচেয়ে বেশি হয়ে থাকে শেষ রাত থেকে সকাল 9টা পর্যন্ত। হার্ট অ্যাটাকের হার বেশি হওয়ার কারণ শেষ রাতে ও সকাল 9টার পূর্বে হার্ট অ্যাটাক বেশি হতে, তাই শেষ রাতে এবং ভোরের বুক ব্যথাকে অবহেলা করা ঠিক নয়। তারপর হচ্ছে হার্ট অ্যাটাক নির্ণয়ের প্রাথমিক ডায়াগনোসিস ইসিজি। হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কোনটি? অ্যাসপিরিন। হৃৎপিণ্ডে তারপর হচ্ছে কোনটির চাহিদা এবং রক্ত সরবরাহ করতে পারে না বলা থাকে হার্ট ফেলিউর। চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করতে না পারাকে বলা থাকে হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর ডান পাশে নিচে কোন লক্ষণটি প্রকাশ পায় না? পেশি দুর্বলতা। হৃদয় রোগের পেশি বোঝা যায় কোনটির? পরিশ্রম করলে সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা হয়। তারপর হচ্ছে হার্টের বিটে এবং হার্টের ছন্দপতন ঘটলে বলা হয় অ্যারিথমিয়া। মানুষের কৃত্রিম পেসমেকার স্থাপনা করা হয় থেকে অ্যারিথমিয়া। তারপর হচ্ছে সর্বপ্রথম কৃত্রিম পেসমেকার আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম চার্ডক উইলসন গ্রেট বেস। তারপর হচ্ছে কৃত্রিম পেসমেকারের জেনারেটরটি মানবদেহের কত বাম্মা ক্লাবিনের সঞ্চালন তখন নিচে এটি কৃত্রিম পেসমেকারের কতক্ষণ সময় লাগে? 30 মিটার। তারপর এটি পেসমেকার স্থিত করা হচ্ছে 5 থেকে 10 মিনিট। তার হৃদযন্ত্র, তারপর গুণ কাজে ব্যবহৃত থেকে বাইপাস, তারপর হচ্ছে আপনার স্তম্ভিক সম্মেলন ওসিড ত্বরান্বিত হয়ে থেকে 90 থেকে 93। করোনারি যে ধমনীকে প্রসূত অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টির প্রকার ভেতরে না কোনটি? হচ্ছে বেজার অ্যাঞ্জিওপ্লাস্টি বড় ধরনের অস্ত্রোপচার সার্জারি না করে। সরু করোনারি প্রশস্ত করার জন্য উত্তম চিকিৎসা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। শরীরের কোনো স্থানাঞ্চল সিধা এবং হচ্ছে করোনারি বাইপাস। তারপর হচ্ছে একাধিক করোনারি ব্লক থাকে নিচের কোনটি চিকিৎসা দিয়ে করোনারি বাইপাস? করোনারি বাইপাস সফলতার হারে কোনটি সঠিক? 70 থেকে % রোগী এবং 55 বছর বেঁচে থাকে। নিচের কোনটি অ্যাব্রিভিয়েশনগুলোর মধ্যে সঠিক? পিসি হচ্ছে কার্ডিয়াল ইন্টারভেনশন। তা হচ্ছে ব্যাখ্যা রক্ত সম্বন্ধ হৃদরোগ এবং অ্যাব্রিভিয়েশন। আইসি হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আইসিডি হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিওলার ডিফিব্রিলেটর। তারপর এসএন হচ্ছে সাইনোটিরা নোট। এভিএন হচ্ছে কার্ডিওভার্টিকুলার নোট। তারপর হচ্ছে
এবিসি হচ্ছে পার্টিকুলার করোনারি ইনফেকশন, তারপর হচ্ছে সিএবিসি হচ্ছে করোনারি আর্টেরিও বাইপাস গ্রাফটা, তারপর হচ্ছে পিসিবি হচ্ছে পাম্প করোনারি আর্টারি বাইপাস। অ্যান্সার টিভি অনুমোদিত গুরুত্বপূর্ণ বৈষয়িক অনুশীলন ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। হৃদপিণ্ড সংকোচনের কোন উপাদানে কাজ করে? মায়োফাইব্রিল, তাছাড়া মানুষের শ্বসনের শতকরা কত ভাগ আছে? প্লাজমা বদ্ধ রূপে প্রভাবিত থাকে 0.2%, মানুষের রক্ত লোহিত কণিকা অনুপাত কত? 7:1। ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার। দেহের কোনো অংশ কেটে গেলে তাহলে রক্ত সমানুপাতে বাড়াতে সাহায্য করে কোনটি? অনুচক্রিকা। তারপর মানুষের কণিকার গড়াই হচ্ছে 120 দিন। রক্তরসের পানির পরিমাণ হচ্ছে 90%। যে সকল রক্তবাহী দেহের বিভিন্ন অংশ হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে তাদেরকে বলা থাকে শিরা। যে সকল রক্তবাহী নালী দেহে বিভিন্ন অংশ হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে তাদেরকে বলা থাকে শিরা। নিম্নের কোনটি উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। কোন রক্তকণিকা লিভারে উৎপন্ন করে? লিম্ফোসাইটের রক্ত সঞ্চালনে কোন ধাতু অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন।